এখন কোনো কারণে আপনার কাছে যদি একটা অফার আসে, ঠিক আছে, বাইরে থেকে, যে আপনার প্রোফাইল দেখলো সবকিছু ভালো লাগছে, এখন যদি বাইরে থেকে বলে যে তোমার পোর্টফোলিও দাও, আমরা তোমাকে একটা জবের অফার দিচ্ছি, বা হচ্ছে আমাদের একটা জবের অফার আছে, তুমি এখানে তোমার পোর্টফোলিওটা সাবমিট করো, আমরা একটা ইন্টারভিউ নেব, তাহলে আপনি তখন কি করবেন? একদিনের মধ্যে পোর্টফোলিও বানাবেন? আচ্ছা, আপনি একদিনের মধ্যে পোর্টফোলিও বানালেন, আপনি একটা পোর্টফোলিওকে 1 মান্থ ক্যালকুলেশন করে, 1 মান্থ বিভিন্ন জায়গা থেকে সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনি যে পোর্টফোলিওটা বানাতে পারবেন, আপনি এক রাতের মধ্যে সেই রকম একটা পোর্টফোলিও বানাতে পারবেন না। সেই পোর্টফোলিওটা বানানো আপনাদের জাস্ট হবে কি দায় সারা, ঠিক আছে, যে আমার এখন খুব দরকার সেই জন্য আমি করতেছি। বাট এইটা যখন লাগবে তখন কি করবে সেটা আগে বলেন দেখি। যে কোনো মুহূর্তে যে কোনো সময় একটা ক্লায়েন্ট আসতে পারে, তাই না? কারণ আপনাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে আপনাদের পরিচয় হচ্ছে যে ওয়েব ডিজাইনার হিসেবে। এরকম যাদের ফাইবার আছে তাদের তো যে কোনো মুহূর্তেই আসতে পারে, যাদের এক্সিস্টিং ফাইবার আছে আজকেই আসতে পারে বা কালকে আসতে পারে, এরকম আসতেই পারে। যেমন আমি যদি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি, আমি যে বাইরের কোম্পানিতে জব করি সেটাতে আমার জাস্ট ডোমেইন শেষ হয়ে গেছে, ডোমেইন শেষ হওয়ার পরে আমি ভাবছি যে আমি রিনিউ করব, প্রায় 1 মান্থের মতো, ঠিক আছে, 1 মান্থের মতো আমার ডোমেইন শেষ হয়ে গেছে, ডোমেইনের মেয়াদ। তো আমি আর রিনিউ করি না এবং ওই রকমই রেখে দিছিলাম। হঠাৎ করে যখন আমি অফারটা পাইলাম, এখন বলতেছে তোমার তুমি এখানে সিভিটাকে সাবমিট করো এবং তোমার পোর্টফোলিওটা দাও। জাস্ট এক রাতের মধ্যে আমি আমার আগের যে ব্যাকআপ ফাইলটা ছিল সেই ব্যাকআপ ফাইলটা দিয়ে এবং অন্য একটা ক্লায়েন্টের জন্য যে কাজ করছিলাম সেই দুইটাকে একসাথে করে জাস্ট কোনো রকম একটা পোর্টফোলিও বানায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাট আমি চাইলে ওইটাকে আরো অনেক বেশি অ্যাট্রাকটিভ করতে পারতাম, যদিও আমার ওই পোর্টফোলিও তারা পছন্দ করছে, ওটা নিয়ে কোনো কথা তারা বলেনি। বাট এটা হচ্ছে যে আমি নিজেই আর কি এরকম ইয়েতে পড়ছি, ঠিক আছে, যে এক রাতের মধ্যেই আমাকে একটা পোর্টফোলিও বানায় খুব দ্রুত দিতে হবে। বাট একটা বাইরের কোম্পানিতে আমি যখন অ্যাপ্লাই করতেছি, সেখানে অবশ্যই আমার একটা পোর্টফোলিও, মানে পোর্টফোলিওর মধ্যে ডিফারেন্ট কিছু কাস্টমাইজেশন থাকতে হবে, ডিফারেন্ট কিছু ইন্টারাকশন থাকতে হবে, বাট আমি সেগুলো অ্যাড করার মতো কোনো সময় পাইনি, ঠিক আছে। তো হঠাৎ করে আপনার কাছে যদি একটা ক্লায়েন্ট আসে আপনার নিজের পোর্টফোলিওটা যদি দেখতে চায়, তখন আপনি এই যে একটা লামসাম দেখায় দিবেন, দেখা গেল যে এই পোর্টফোলিওর কারণেই আপনার আর ইয়েটা আসলো না। আর একটা ওয়েব ডিজাইনার, আপনি ওয়েব ডিজাইনার নিজের যদি পোর্টফোলিও না থাকে তাহলে ক্লায়েন্টকে আপনি স্যাটিসফাই করবেন কিভাবে? ক্লায়েন্ট তো সবার প্রথমে আপনারটা দেখতে যাবে, দেন না প্রজেক্ট দেখতে যাবে, তাই না? তো আমি বলবো যে আপনারা একটু বেশি করে ইয়া করেন, নিজেই একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে। ইউটিউবে দেখতেছেন, ঠিক আছে, ইউটিউবে দেখে দেখে নিজে একটু করেন, করে আলাদা একটা ডিজাইনের আপনি করতে পারেন কিনা এইরকম একটা এনার্জি আপনার কাছে নিয়ে আসেন, ঠিক আছে, যে হ্যাঁ আমি এরকম একটা কনফিডেন্স আছে যে আমাকে অন্য এক ধরনের কাজ করতে দিলে আমি সেটা করতে পারি, ঠিক আছে। তো এরকম যদি না করতে পারেন তাহলে কিন্তু প্রজেক্ট যতদিন না করবেন, তার আগে আপনি যতই শিখেন না কেন, ধরেন আপনি 10-12টা ইনস্টিটিউট থেকে শিখছেন, বাট আলটিমেটলি একটু প্রজেক্ট করতে যান তখনই বুঝতে পারবেন যে আচ্ছা আমার ঝামেলাটা কোথায়, তার আগে কখনোই বুঝতে পারবেন না, ঠিক আছে। যে আমরা একটা অ্যাকাউন্ট খুলি, যেমন এই যে গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্টটাই যদি আমরা খুলি, দেখেন এই যে যখন আপনারা খুলতে যান তারপরে কিন্তু ঠিকই আমাদের সাপোর্ট গ্রুপে কিছু না কিছু ইস্যু চলেই আসে। ঠিক এরকম আমরা যখন একটা এলিমেন্টর আমি কিন্তু ভিডিওতে দেখাই দিই যে এই যে এইভাবে তাও কিন্তু দেখেন সাপোর্টে এসে বলে, তাহলে এই তো প্রজেক্ট করতে গেছেন জন্য তখনই তো এই সমস্যাটা ফেস করছেন, তাহলে এই সমস্যা থেকে তো উদ্ধার হইতে হবে, ঠিক আছে, এই জন্য হচ্ছে বেশি করে প্রজেক্ট করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, আপনাদের কারো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে কোনো সাইটে? এ ভাই আছে। একদম ওটা কি ফ্রেশ সাইট নাকি কাজ করা আছে ওখানে? আহ, একটু চেক করে বল। আচ্ছা, এই যে আমি ভাই আপনাদেরকে অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, পোর্টফোলিওর একটু টুকটাক কাজ করা আছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স, এই যে অ্যাটেন্ডেন্স শিটটা দিলাম, হ্যাঁ, আপনারা এখানে পূরণ করতে থাকেন। তো আজকে আমরা আমার একটা এক্সিস্টিং সাইটে যাই, গিয়ে তারপরে দেখি ওখান থেকে আমি আপনাদেরকে কয়েকটা সেকশন সম্পর্কে বলি এবং আমি ডিরেক্ট এখানেই করতে দেবো, ঠিক আছে। আজকে একটা সেকশন করবেন, 10-15 মিনিটের একটা সেকশন, আমি জাস্ট দেখবো যে আপনার কতটুকু করতে পারেন, কতজন করতে পারেন, ঠিক আছে। যাইয়েন না কেউ ক্লাস থেকে। আজকে কত নাম্বার ক্লাস হচ্ছে স্যার? আজকে 19 নাম্বার ক্লাস ভাই।
আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, মানে মেইন ক্লাসে আমি আসলাম। অ্যাডন্স জিনিসটা কি, ঠিক আছে? প্লাগইন, আপনি প্লাগইন সেকশনে গিয়েই অ্যাডন্স গুলো পেয়ে যাবেন, বাট আসলে অ্যাডন্স এর কাজ কি? আমি একটু প্লাগইন সেকশনে প্রথমে যাই, দেখেন। সো প্লাগইন কি জিনিস, থিম কি স্যার জিনিস, এগুলো নিয়ে অনেক আগেই ডিসকাস করেছি আমরা। হ্যাঁ স্যার বলেন। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, ভাইয়া রেকর্ডিং অফ করে অন করেছেন? হ্যাঁ রেকর্ডিং অন করা আছে। আর এই যে অ্যাটেন্ডেন্স শিট দিলাম, আপনারা এখানে ইয়ে করেন, হ্যাঁ। আচ্ছা, এগুলো আমরা পরে নেব এখন। আপনি থাকেন ক্লাসে, কে কে অ্যাটেন্ডেন্স দিতে পারছেন না সেটা নিব এখন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, ধরুন আমি একটা ওয়ার্ডপ্রেস সাইটে আসছি। তো ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে আমাদের এসেনশিয়াল বিষয় কি কি? আমাদের একটা থিম লাগবে, আর আমাদের একটা এসেনশিয়াল প্লাগইন লাগবে, সেটা হচ্ছে এলিমেন্টর। সো এলিমেন্টর প্রো আমরা দিলে দিতে পারি, না দিলে আমরা এলিমেন্টর ইউজ করবো, ঠিক আছে? বাট এলিমেন্টর প্রোটা দিয়েও আমরা কাজ করতেছি, কারণ হচ্ছে তাহলে আমাদের টেমপ্লেট ক্রিয়েট করতে ইজি হয়। হ্যাঁ, আর ক্লায়েন্ট বেশিরভাগ সময় আপনাকে এলিমেন্টর প্রো দিয়ে দিবে। ওরা আসলে দিয়ে দেয় না, ওরা ইয়া করে দেয়, পেমেন্ট করে দেয়। তো আপনি আর কি জাস্ট একটা লাইসেন্স ওখানে অ্যাড করে নেবেন, তাহলেই হয়ে যাচ্ছে। সো এলিমেন্টর লাগে, এলিমেন্টর প্রো লাগে, আর একটা থিম লাগে। আমরা এক্সট্রা আর ডাব্লিউপি কি কি যেন থিমটার নাম, আর একটা হ্যাপি, হ্যালো এলিমেন্টর, ঠিক আছে? হ্যালো এলিমেন্টর আর এক্সট্রা, এই দুইটা থিমের আমরা মূলত ইনস্টল দিয়ে দেখছি, এবং এই দুইটা থিমের মধ্যে হ্যালো এলিমেন্টরটা লাইট থিম, আর হচ্ছে এক্সট্রাটা একটু ভারী, বাট এক্সট্রাতে কাস্টমাইজেশন অনেক বেশি এবং ডিফল্ট ফিচারও অনেক থাকে, যেটা আর কি উপকার। আর ওয়ার্ল্ডের প্রায় 90% ওয়েবসাইট এক্সট্রার উপরেই তৈরি। হ্যাঁ, এগুলো আমরা বলছি। তো দেখেন অ্যাডন্স জিনিসটা কি। অ্যাডন্সটাও আপনি কিন্তু প্লাগইনের মধ্যেই পাবেন, ঠিক আছে? জাস্ট ধরেন আমি দেখলাম রয়্যাল অ্যাডন্স, রয়্যাল লিখলাম, ঠিক আছে? সরি, অ্যাড নিউ প্লাগইনে যাই। এই যে এখানে আমি দেখি, হ্যাঁ এই যে রয়্যাল অ্যাডন্স, ঠিক আছে? রয়্যাল এলিমেন্টর অ্যাডন্স, তার মানে আমরা যা কিছু অ্যাড করতেছি সেটা প্লাগইনের আন্ডারেই অ্যাড করতেছি। আর রয়্যাল অ্যাডন্স জিনিসটা হচ্ছে কি, মানে রয়্যাল অ্যাডন্স না, যে কোনো অ্যাডন্স। অ্যাডন্স হচ্ছে আপনার এলিমেন্টরের মধ্যে কিছু ইয়া ছিল, দেখেন কিছু উইজেট ছিল বা এলিমেন্টস ছিল, ঠিক আছে? যেমন আমি যদি ব্লগ পেজে যাই, আচ্ছা কন্টাক্ট আস পেজে যাই, এডিট উইথ এলিমেন্টরে গেলে, আচ্ছা এডিট উইথ এলিমেন্টরে আসলে আমি এটাকে কাস্টমাইজ করার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাই লেফট সাইডে, এই যে এইগুলো, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে এলিমেন্টরে বিল্ড করা, ডিফল্ট বিল্ড করা। যেমন এই যে বেসিক, এটা পুরোটাই এলিমেন্টর দিয়ে থাকে। দেন প্রো, এটা হচ্ছে এলিমেন্টর প্রো দিছির জন্য এই ফিচার গুলো আনলক হয়েছে, এগুলো আমরা অনেক আগেই দেখাইছি। সো প্রো ফিচার গুলো আমি অফ করে দিলাম। দেন জেনারেল, এগুলো হচ্ছে এলিমেন্টরের উইজেট, এটাকে অফ করে দিলাম। তারপরে এইটা হচ্ছে আমাদের এলিমেন্টরেও আছে, পাশাপাশি আমাদের এই যে ওয়ার্ডপ্রেস আছে এই দুটাতেও আছে, দুইটা মিলে। তারপরে হচ্ছে সাইট সিঙ্গেল, এগুলো সবগুলো হচ্ছে এলিমেন্টর। এখন দেখেন তার নিচে আছে এসেনশিয়াল অ্যাডন্স। অ্যাডন্স এর মাধ্যমে দেখেন এখানে কাস্টমাইজেশন করার জন্য অনেকগুলো তারা ফিচার দিয়ে রাখছে, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যাডন্স এর কাজ, মানে হচ্ছে আমার এলিমেন্টর যতগুলো এলিমেন্টস দিচ্ছে তার থেকে আরো কিছু ইন্টারেক্টিভ ডিজাইন ওগুলোও আছে, মানে কমন ডিজাইন গুলো আছে, পাশাপাশি এক্সট্রা কিছু ডিজাইনও আছে, সবগুলো মিলে আর কি অ্যাডন্স কাজ করে। এবং অ্যাডন্স যদি আপনি যে কোনো একটা অ্যাডন্স সম্পর্কে খুব ভালো জানেন, যে আসলে ওই অ্যাডন্স এর কি কি এলিমেন্টস আছে, কি কি ফিচার আছে, তাহলে সেই ফিচার গুলো দিয়ে আপনি খুব সুন্দর একটা ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? তো এই যে এগুলো হচ্ছে, এই উইজেট গুলো কোথায় থেকে আসতেছে? ইএ মানে হচ্ছে এসেনশিয়াল অ্যাডন্স থেকে আসতেছে। দেখেন আমি আরো একটা অ্যাডন্স এখানে দিছি, সেটা হচ্ছে প্রাইম কিট, ঠিক আছে? তার মানে আমি এখানে কিন্তু এলিমেন্টর ছাড়াও আরো অনেক রকমের কাস্টমাইজেশনের টুল পেয়ে যাচ্ছি, যেটা দিয়ে আমি সহজেই কাস্টমাইজ করতে পারি। এটাই হচ্ছে অ্যাডনের কাজ, ঠিক আছে? সো একটা ওয়েবসাইটের ডিজাইন প্যানেলটাকে খুব ভালো করার জন্য আমাদের অ্যাডনের প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো আমরা আজকে একটা অ্যাডন দেখবো। ওই অ্যাডনে তো আসলে সবগুলো এলিমেন্টস দেখানো সম্ভব না, বাট আমরা চেষ্টা করব যতগুলো দেখানো যায়, ঠিক আছে? এবং আপনাদের দ্বারাও কিছু কাজ করে নিব, ঠিক আছে? আপনারা করবেন। যেমন আমি তাহলে একটা নতুন পেজ ক্রিয়েট করি, কারণ এই এখানে যেহেতু কাজ করতেছি। তো একটা পেজে আসি, পেজে এসে নতুন একটা পেজ নিই। So, আমরা এখানে টেস্ট দিয়ে দিই, পাবলিশ করে এডিট উইথ এলিমেন্টর। এগুলো আপনারা জানেন, এগুলো আর আমি দেখাচ্ছি না।
আচ্ছা দেখেন, তো আমাদের সামনে এরকম ব্ল্যাঙ্ক সাইড থাকে, আমরা জাস্ট কি করি এখান থেকে সেকশন নিই। এখান থেকে ধরেন আমি প্রথমে একটা মেইন সেকশন নিলাম, নিয়ে এখানে আমাদের যতগুলো ইনার সেকশন দরকার বা যেটা করার প্রয়োজন আমরা সেটা করি। যেমন ধরেন আজকে আমরা একটা টিম, প্রথমে আমরা কি করি টিম মেম্বার কিভাবে ক্রিয়েট করতে হয় বা টিম মেম্বার কিভাবে এখানে বসাবো এটা আমরা একটু দেখি। তাহলে যে প্লাস আইকনে ক্লিক করবো আমরা কিন্তু এখানে টিম লিখলেই চলে আসবে, ঠিক আছে। দেখেন টিম মেম্বার, কিন্তু এটা আসতেছে কোথা থেকে, কেউ একজন বলেন এটা কোথায় থেকে আসতেছে? এটা কি এলিমেন্টর থেকে আসতেছে টিম মেম্বার? এলিমেন্টর এটা প্রো থেকে এসেনশিয়াল অ্যাডন্স থেকে অ্যাডন আসতেছে, থেকে আসছে। এলিমেন্টর ভাইয়া প্রো না। এল- হ্যাঁ, হ্যাঁ অ্যাডন্স থেকে আসতেছে। এইটা কোথা থেকে আসতেছে? এই টিম মেম্বারটা কোথা থেকে আসতেছে? এইটা তো এসেনশিয়াল অ্যাডন্স থেকে। এইটা এটা ভাই রয়্যাল এডেন্স। রয়্যাল না, প্রাইম কিট আর কি, প্রাইম কিট অ্যাডন্স, রয়্যাল মানে এটাও অ্যাডন্স থেকে ও আসতেছে। প্রাইম আর থেকে। এটা দেখেন এটাও অ্যাডন্স থেকে আসতেছে, বাট এটা আবার আনলক। মানে অ্যাডন্স যারা যে দিচ্ছে, অ্যাডন্স এরও তো কোনো একটা কাজ আছে তাই না? ওরা ধরেন যে 100টা ফিচার বানাইছে, তার মধ্যে 30টা ফিচার দিয়ে রাখছে, বাকি 70টা ফিচার হচ্ছে আনলক করে চালাতে হবে, ঠিক আছে। তো আমাদের আনলক করার দরকার নাই, আনলক ছাড়াই অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে আমরা পেয়ে যাবো। তো টিম মেম্বার ধরেন আমার কাছে 3জন মেম্বার আছে, ঠিক আছে। আমি সহ আরো 2জন মেম্বার মিলে আমার একটা এজেন্সি। তো আমি এখানে 3টা সেকশন প্রথমেই নিয়ে নেব, একটু ভালো করে দেখেন, দেন আপনাদেরকে আরেকটা আমি করতে দেবো ছোটখাটো। তো আমরা প্রথমে একটা মেইন সেকশন নিছি, প্লাস আইকনে ক্লিক করলাম, আমার এখানে 3টা ছোট ছোট সেকশন লাগবে বা কলাম লাগবে তাই না? তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করবো, সরি টিম দেওয়া আছে, এটা কেটে দিলে চলে যাবে। হ্যাঁ, এখান থেকে আমি ইনার সেকশন নিয়ে নেব। ইনার সেকশন 2টা, কিন্তু আমার তো আছে 3জন, আগেই আমি এখান থেকে ডুপ্লিকেট করে নিয়ে 3টে বানাই নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন প্রথমটা আমি কাস্টমাইজ করব। আমি বারবার আপনাদের বলেছি মানে একটা কাস্টমাইজ করব খুব ভালোভাবে, এটাতে আমি সময় দেব বেশি। এটাতে আমি 10 মিনিট বা 15 মিনিট সময় দিলাম, দেন এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করে দেব, কাজ শেষ, ঠিক আছে। আমরা এরকম করতে যাব না, এখানে আমরা 5 মিনিট সময়, এখানে 5 মিনিট সময়, এখানে এরকম না করে আমরা একটাতেই খুব ভালোভাবে কাস্টমাইজ করে জাস্ট এটাকে ডুপ্লিকেট করব। এই ক্লাসগুলো যারা মিস করছেন বা ক্লাসগুলো আসলে দেখেন নাই, তারা প্রথম দিকের ক্লাসগুলো দেখবেন, ওখানের মধ্যে এগুলোর বিস্তারিত আছে। তো একটা টিম মেম্বারের মধ্যে আসলে কি থাকে? একটা টিম মেম্বারের মধ্যে একটা ছবি থাকতে আমরা রাখতে পারি, একটা নাম রাখতে পারি, তার সোশ্যাল মিডিয়া গুলো রাখতে পারি, পাশাপাশি তার ডেজিগনেশন আমরা রাখতে পারি, এবং তার অ্যাড্রেস বা ফোন নাম্বার এই জিনিসগুলো রাখতে পারি, তাই তো? এর বেশি কিছু তো আমাদের দরকার পড়ে না। আলটিমেটলি একটা টিম মেম্বারে এই জিনিসগুলোই থাকে, ঠিক আছে। আমরা যখন টিম মেম্বার সেকশন তৈরি করতে যাই, তাহলে আমরা কি করব, এখান থেকে অ্যাডঅনস এর মাধ্যমে আমরা একটু কাস্টমাইজ করে দিই। ধরেন আমি এসেনশিয়াল অ্যাডঅনস নিলাম, নিয়ে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। সো দেওয়া মাত্রই দেখেন ওরা প্রি বিল্ড অর্থাৎ ডিফল্ট যেটা সেটা দিয়ে দিচ্ছে, যে আমরা এখানে একটা ছবি অ্যাড করতে পারবো, ওনার নাম শো করতেছে, ওনার ডেজিগনেশন, ওনার সোশ্যাল মিডিয়া গুলো, এবং আপনি ছোটখাটো একটা যদি ডেসক্রিপশন লিখতে চান তাহলে সেই ডেসক্রিপশনটা এখানে শো করছে। তো এটাকে আমরা কাস্টমাইজ করব কিভাবে, এটা একটু দেখি, ঠিক আছে। একটাকে কাস্টমাইজ করবো, দেন বাকি 2টা এখানে এদিকে আমার কোনো চিন্তা নাই, আমরা খালি এইটাকে ভালো মতো কাস্টমাইজ করবো। সো আমি কি করলাম, চুজ ইমেজে গিয়ে ধরেন আমি একটা ইমেজ দেখাই দিচ্ছি, ঠিক আছে। আমার বায়ারের ছবি দিয়ে দিলাম, আচ্ছা সিওর ছবি দিয়ে দিলাম, আচ্ছা এই, ঠিক আছে, ওনাকে বসাইলাম। এখন দেখেন ওনার নাম আমি চেঞ্জ করবো কি দিকে, আমি বলছি যে এখানে যা কিছুই করব সবকিছু আমরা লেফট সাইডে দেখতে পারবো। আর লেফট সাইডে আমাদের 3টে অপশন থাকে, একটা কন্টেন্ট, একটা স্টাইল, একটা অ্যাডভান্স। সো কন্টেন্টের মধ্যে আমরা এই যে লেখালেখির কাজগুলো করি, স্টাইলের মধ্যে আমাদের কালার থাকে, তারপর টাইপোগ্রাফি থাকে, ফন্ট থাকে, এগুলো চেঞ্জ করতে পারি। আর অ্যাডভান্সে গিয়ে আমরা প্যাডিং আর মার্জিনের কাজগুলো করি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কোথায় যাব, কন্টেন্টে যাই। কন্টেন্টে গিয়ে ইমেজের রেজুলেশন, আমি বলছিলাম যে ইমেজের রেজুলেশন মোটামুটি একটু কম করে দেব, তাহলে ওই ওয়েবসাইটের লোডিং স্পিডটা ভালো থাকবে, ঠিক আছে। তাহলে আমরা ফুল দেব না, কারণ ফুল দেওয়ার কারণে এর হয়তো খুব দেখাচ্ছে, এর রেজুলেশন অনেক ভালো দেখাচ্ছে, বাট এইখানে আমি বলতে পারি যে মিডিয়াম লার্জ দিলেও ওকে সেম দেখাবে, আমরা বুঝতে পারবেন না, দেখেন মানে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। এতে আপনার ওয়েবসাইটটার লোডিং স্পিড ভালো থাকবে। আচ্ছা, আর মিডিয়াম লার্জ আমি যদি মিডিয়াম দেই, এখানে একটু কমে যেতে পারে, এই যে কমে গেছে, ঠিক আছে। তো এটা আমি দেবো না, আমি মিডিয়াম লার্জ দিয়ে দিচ্ছি, এই যে। আচ্ছা, সো ইমেজ রেজুলেশনটার এখানে একটা বিষয় কাজ করে। পাশাপাশি দেখেন টিম মেম্বারের কন্টেন্ট, তার মানে কি এই এই কথাগুলো বলতেছে, ঠিক আছে। এখানে কন্টেন্ট তার মানে এটাকে আমার অবশ্যই ওপেন করতে হবে, করে দেখতে হবে। আমি একটু ওপেন করি, করে আমি এই যে এখানে অপশন পেয়ে যাচ্ছি, নেম, জবের পজিশন মানে ডেজিগনেশন, এবং এটা মিলাবেন। দেখেন নেম, নেম বলতে ওটা কোনটাকে বোঝাচ্ছে, জন ডো, তার মানে এখানে আমার জন ডো আছে, তার মানে এই
তার মানে এই নেমটাকে বোঝাচ্ছে, এই টাইটেলটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে চলে যাই, আমি এখান থেকে জাস্ট এর নাম যে কি নাম বলে গেছি, আন্দোলন দিয়ে দিই। আচ্ছা, নাম দিয়ে দিলাম, ঠিক আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, এটাকে আমি ধরেন কেটে দেব, দিয়ে দিচ্ছি সেলস মার্কেটার, ঠিক আছে, দিয়ে দিলাম। দেখেন ডেসক্রিপশন কি আমরা কিছু একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, লরেন এক্সন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। এখন দেখেন সোশ্যাল প্রোফাইল, তার মানে এটা কোনটা মেনশন করতেছে, অবশ্যই এই 4টা প্রোফাইলকে মেনশন করতেছে। তাহলে এখানে আমি একটু ক্লিক করে ভিতরে যাব, মানে নিজের থেকে গিয়ে দেখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ঠিক আছে। আমি একটা দেখাচ্ছি। এখন বলতে পারেন যে ভাই আপনি তো এসেনশিয়াল অ্যাডস দেখাইলেন, এখন প্রাইম কিট দিয়ে কিভাবে করব। হয়তো ওখানে একটু ইন্টারাকশন চেঞ্জ থাকতে পারে, বাট ভিতরে যখন যাবেন একটা একটা করে ক্লিক করবেন, ভিতরে গিয়ে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। যখন বুঝতে পারবেন তখন আপনার 2-3টে অ্যাডন্স এর কাজ শিখবেন, যত রকমের অ্যাডন্স আছে সবগুলো অ্যাডন্স নিয়ে তখন কাজ করতে পারবেন, ঠিক আছে। কারণ এখানে আমি অ্যাডন্স দেখে দেখে শেষ করতে পারবো না, এবং প্রত্যেকটা অ্যাডন্স এর আলাদা আলাদা ফিচার আছে। তার মধ্যে আমি কিছু পপুলার অ্যাডন্স আমি নিজে শিখছি এবং আপনাদের সেটা শেখাচ্ছি। তো আপনাদের কাজ হচ্ছে এই অ্যাডন্স গুলো খুব ভালো করে শেখা, দেন পরবর্তীতে বাকি অ্যাডন্স যতগুলো আছে সেগুলো সম্পর্কে জানা, ঠিক আছে। দেন সেলস প্রোফাইলে যাই, দেখেন এই যে প্রোফাইল আমার এখানে 4টা শো করছে। তাহলে এখানে ক্লিক করলে অবশ্যই এগুলোতে লিঙ্ক দেওয়ার অপশন থাকবে। আমি ফেসবুকে ক্লিক করলাম, দেখেন ফেসবুকের আইকন, আপনি চাইলে ফেসবুকের আইকনটা চেঞ্জ করতে পারেন এবং এখানে একটা লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে। ধরেন আমার টুইটারটা নাই, টুইটার নাই, আমি কি করবো, টুইটারটাকে কেটে দিচ্ছি। ধরেন আমার গুগল প্লাস নাই, আমি এটাকে কেটে দিচ্ছি। আমার লিঙ্কডইন আছে, কিন্তু বায়ার আপনাকে বললো আমার কিন্তু ইউটিউব আছে, তুমি আমার ইউটিউবটাকে যোগ করো। তাহলে আমি কি করব, অ্যাড আইটেম, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস শো করতেছে, তাহলে এখান থেকে জাস্ট আমি ইউটিউবটা ধরাই দেবো। এখানে ক্লিক করলেই আপনার সামনে এরকম আইকন দেওয়ার অপশন চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো ইউটিউব। এই যে ইউটিউব লিখলেই আমাদের ইউটিউব এইটা বা এইটা যে কোনো একটা আমরা নিতে পারি। তো ওগুলোর সাথে মিল রেখে আমরা মোটামুটি এইটাকে চুজ করতে পারি। এই যে এইটা ইউটিউব, ঠিক আছে, নিয়ে নিলাম। ধরেন এটা পছন্দ হইলো না, তাহলে কি আর একটা ইউটিউব নেন, দিয়ে বসান, দিলাম এইটা, তো এইটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা আইটেম অ্যাড করতে পারবো। পাশাপাশি এই যে এখানে ইউটিউবের লিঙ্কটা আপনারা এনে দিয়ে দেবেন। তার মানে আমরা সোশ্যাল আইকন সহ এগুলো করলাম। এখন আমি চাচ্ছি কি যে এগুলোর কালার গুলো চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এগুলোর কালার গুলো চেঞ্জ করব, এগুলোকে মাঝামাঝি আনবো। তাহলে কি করব, এখানে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না, এই জন্য আমাকে চলে যেতে হবে স্টাইল নামে এই অপশনটা। স্টাইলে যখন চলে আসলাম, দেখেন এই অ্যাড অনস প্রি বিল্ট আগের থেকে কিছু আপনার ডিজাইন দিয়েই রাখছে, ঠিক আছে, ডিফল্ট ডিজাইন। যে তুমি কি এইটা চাও নাকি, এখানে একটু ক্লিক করে দেখি তুমি এইরকম চাও কিনা, এই যে, ঠিক আছে। Then এটাতে ক্লিক করি, করে দেখি এটা তো প্রোতে চলে গেল, ঠিক আছে। তার মানে এটা আমার কাছে আর অ্যাভেলেবল নাই, বাকি সবগুলো দেখেন আনঅ্যাভেলেবল। এটাই হচ্ছে ওদের ট্রিক্স, ঠিক আছে। প্রথমে তারা 2-1টা আনলক করে রাখে, দেন আপনার ভালো ভালো ওর থেকেও ধরেন যে আরো ভালো ভালো ফিচার গুলো তারা প্রো করে রাখে, ঠিক আছে। এটা স্বাভাবিক বিষয়। এটা আপনিও যদি থাকেন, ধরেন আপনি এরকম একটা প্লাগ ইন ডেভেলপ করেন, ঠিক আছে। আপনি ধরেন যে প্লাগ ইন একটা ডেভেলপ করতে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা গেছে আপনার সেই প্লাগ ইনটা ডেভেলপ করতে। এখন ডেভেলপ করে আপনি তো আর মানুষের কাছে ফ্রিতে দিবেন না, তাই না। তো আপনি কি করবেন, আপনি আরো ধরেন যে 50 লাখ টাকা আপনি খরচ করছেন, আরো ধরেন 20 লাখ টাকা আপনি শুধু মার্কেটিং এর পিছনে খরচ করবেন, ঠিক আছে। দেন 70 লাখ টাকা, ধরেন 70 লাখ টাকা খরচ করছেন, তাহলে আপনার এখান থেকে বেনিফিট অবশ্যই আছে। এবং আপনার বিজনেসের এইরকম একটা ইয়ে আছে যে আমি 70 লাখ টাকা খরচ করবো, বাট আমি কামাবো হচ্ছে 2 কোটি, ঠিক আছে। তো আপনার প্ল্যানটাই হচ্ছে 2 কোটি কামানোর। তো আপনার 2 কোটি কামাইতে হবে কিভাবে, আপনি দুইটা একটা করে এইভাবে ভিডিও দিবেন, এভাবে বুস্ট করবেন, অনেক কিছু করবেন, করে 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 আপনার এই প্লাগ ইনটাকে মানুষের কাছে পপুলার করবেন। তো তারা যখন কিনবে, যখন একটা লাইসেন্স আপনার কাছ থেকে নেবে, তখনই আপনার কাছে টাকা ঢুকবে, ঠিক আছে। তো একটা প্লাগ ইন বিল্ড করতে কিন্তু অনেক টাকাই যায়, ঠিক আছে, হিউজ টাকা যায়। যেমন এই প্রাইম কিটের কথা বলতেছি, প্রাইম কিটটা বিল্ড করতে প্রায় মনে হয় এখন পর্যন্ত প্রায় 36 লক্ষের মতো গেছে, ঠিক আছে, এখনো যাচ্ছে। তো এইটা আর কি জানি, এই জন্য বললাম। আর বাকিগুলা এটা যে এই যে যেমন এইটা এসেনশিয়াল অ্যাডস, এটা বিল্ড করতে আরো অনেক অনেক, এটার প্রায় 5-6 গুণেরও বেশি গেছে, ঠিক আছে, কারণ এটা অনেক আগে। আর প্রাইম কিট তো আসলো কেবল, ঠিক আছে। আচ্ছা, তো ধরেন এইটা নিলাম সিম্পল ডিজাইন, এই সিম্পল ডিজাইনটাই থাকুক। তো আমরা এখানে কাস্টমাইজ করি, ঠিক আছে।
ধরেন যে কন্টেন্ট কার্ড, কন্টেন্ট কার্ড বলতে কোনটা বোঝাচ্ছে? আমরা ধরেন কিছুই জানি না, ধরেন কন্টেন্ট কার্ড আসলে কোনটাকে মেনশন করতেছে আমরা জানি না, তাহলে আমরা একটু এখানে হাইট বাড়ায় দিয়ে কমায় দিয়ে দেখি আসলে কার্ড কোনটা। তাহলে আমি কিন্তু অলরেডি বুঝতে পারছি যে কার্ড কোনটা। কার্ড মানে হচ্ছে আমার এই বক্সটার কথাই তারা বলতেছে কার্ড হিসেবে, ঠিক আছে, কন্টেন্ট কার্ড। তার মানে এইখানের মধ্যে যা কিছু আছে এটা হচ্ছে আমার কার্ড। তো আমার হাইটটা যতটুকু আছে এটাই ভালো লাগতেছে, সেই জন্য আমি কমানো বাড়ানো কিছুই করতেছি না। এখন কোনো কারণে এরকম হয়ে যায়, ধরেন এটা বাড়ায় দিয়ে ফেলছেন, ঠিক আছে, এটা ধরেন অনেক বাড়ায় দিচ্ছেন, এই যে এরকম করে ধরেন যে বাড়ায় দিচ্ছেন, ঠিক আছে, এই বাড়ায় দিয়ে রাখছেন, কিন্তু এখন বলতেছেন যে এটাকে আমি কমাবো কিভাবে? যদি এরকম কোনো ইস্যু হয় তাহলে আগে জিরো ছিল, জাস্ট এটাকে কেটে ব্যাক স্পেস দিয়ে জিরো করে দিবেন, ও আগের যে ডিফল্ট ফর্মে ছিল সেখানে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, ইনেবল ডেসক্রিপশন ওভারলে, তার মানে আমার যে ডেসক্রিপশন আছে সেখানে কি আমি কোনো ওভারলে চাই কিনা, আমি একটু অন করে দিই। অন করে দিয়ে এই যে এখন ডেসক্রিপশনের ভিতরে এখানে একটা কোনো ওভারলে কালার চলে আসছে, ঠিক আছে। তো ওভারলে কালারের কারণে এটা হয়তো ডুবে গেছে, এই যে এখানে উপরে চলে আসছে, ঠিক আছে, যখন আসবো তখন আমার ডেসক্রিপশনটা দেখাবে এই যে এরকম। সো এটা আমি চাচ্ছি না, এটা আমার ভালো লাগতেছে না, ঠিক আছে, এটা আমার আগে যেমন ছিল আমার তেমনই ভালো, সো আমি এটাকে অফ করে দিই। তাহলে এই যে চলে আসলো। এবার আসুন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার। কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কোনটা? এই পাশে এইদিকে কন্টেন্ট দেওয়া আছে, আমরা একটু চেঞ্জ করব, করে দেখবো যে আসলে কোথায় চেঞ্জ হবে। এই কন্টেন্টের এখানে চেঞ্জ হবে। আমার এটা দরকার নেই, আমি সাদা দেব, তবে একদম ফুল হোয়াইট দেব না, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন, এখন যে মডার্ন যে ওয়েবসাইট গুলো বা মডার্ন আসলে ওয়েবসাইটের যে ডিজাইন প্যাটার্ন গুলো মানুষরা চুজ করে সেটা হচ্ছে একদম সাদা না, আবার ধরেন কোন কালার নিলেন, ধরেন এই যে একদম সাদা কালার এটা হবে না, আবার একদম কালো কালার এটাও তারা নেয় না, ঠিক আছে। তারা কি নেয়? তারা সাদা কালোর মাঝামাঝি, মানে একদম সাদা না একদম কালো না, এই টাইপের কালার, যেমন এই যে ধরেন এই যে ধরেন এই টাইপের কালার। এখন কিন্তু মডার্ন ডিজাইন বলতে এগুলোকেই বোঝায়, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টটা আমরা সেন্টার দিলাম, ওই যে বললাম যে এখানে সেন্টার নিয়ে আসবো, এই যে অ্যালাইনমেন্টের আপনার প্রিবিল্ট অপশনই আছে, ঠিক আছে। আমরা রাইটে নিয়ে গেলাম, আমরা লেফটে রাখলাম, আমরা মিডিলে রাখি, ঠিক আছে। আচ্ছা, কন্টেন্টের প্যাডিং, আমরা কন্টেন্টের প্যাডিং দিয়ে দেখি। আমরা বলছিলাম কি এইটা হচ্ছে গ্লোবাল প্যাডিং, এটা মানে হচ্ছে টপ রাইট বটম লেফট সবগুলোতেই প্যাডিং নিবে। আর এটাকে অফ করে দিলে তাহলে ইন্ডিভিজুয়াল আমি প্যাডিং দিতে পারবো। সো আপাতত আমি গ্লোবালটা দিয়ে দেখি কোথায় কোথায় যায়, তার মানে এই জায়গার ভিতরে আমার কিন্তু সবকিছু এখন পর্যন্ত চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকে আমি জিরো করে দিই, তাহলে আগে যেমন ছিল তেমনই, ঠিক আছে। এটাকে অফ করে দিই, অফ করে দিয়ে আমি চাচ্ছি কি শুধুমাত্র রাইট আর লেফটে আমি প্যাডিং দেব। তাহলে রাইটে আমি 20 দিই আর লেফটে আমি 20 দিই। টপে বটমে এখন দেখতে খারাপ লাগতেছে, তাহলে টপে বটমেও আমরা একটু দিয়ে দিই, টপে বটমে আমরা ধরেন যে 15 করে দিই, বটমেও 15 দিই। আচ্ছা, দিয়ে দিলাম। দেন বর্ডার টাইপ, তার মানে এখানের মধ্যে আমি একটা বর্ডার চাচ্ছি, তাহলে কি করব? বর্ডার কালার, যতক্ষণ না আমরা একটা বর্ডার টাইপ আমরা সিলেক্ট করব তার আগ পর্যন্ত বর্ডারের কালারের এখানে কিছু অপশন আসবে। তাহলে আমরা কি করলাম? সলিড করে দিলাম। দেন এখানে আমার বর্ডার কালারের অপশন চলে আসলো, আমরা দিয়ে দিলাম। এবং বর্ডারের উইথ মানে হচ্ছে এই যে এইটা থিকনেস, এই থিকনেসটা কতটুকু হবে, যে আমি 1 দিয়ে দিলাম, এইরকম একটা। দেন হচ্ছে বর্ডার রেডিয়াস, মানে এখানে বাঁকা, ঠিক আছে, এখানে আসলে আমি বাঁকা করতে যাচ্ছি কিনা, ধরেন আমি বাঁকা করতে চাই, আমি একটু অন্য ডিজাইন করতে যাচ্ছি এখানে, ঠিক আছে, আমি এই জায়গাটাকে শুধু বাঁকা রাখবো। তাহলে আমি কি করব? এটাকে অফ করে দিব, দিয়ে এটা কোন সাইড? টপ রাইট বটম লেফট, তাই না? আমরা লেফটে একটু রাখবো। এই যে দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, আমরা 50 দিই, এই যে এখানে নিচে। তো আমি ভাবলাম যে আমার কাছে এই ডিজাইনটা বেশি ভালো লাগতেছে, আমি করে দিলাম, ঠিক আছে। তো আমি দেখেন একটা প্রিবিল্ট কিছু একটা যে নিছি, নিয়ে আমি আমার মতো কাস্টমাইজ করছি, কেউ এসে আপনাকে বলতে পারবে না যে তুমি আমার ডিজাইন একদম হুবহু কপি করে তুমি বসাই দিচ্ছ, ঠিক আছে। তো এই কাজগুলোই আপনাদের শিখতে হবে। দেন বর্ডারের রেডিয়াস আমি এখানে দিয়ে দিলাম। তারপর টিম মেম্বারের ইমেজ স্টাইল আমি এখানে ক্লিক করি, আমি এখানে ক্লিক করে দেখি ইমেজের উইথ আসলে কত, 100% মানে 100% এখানে দিচ্ছে। এটা কমাই দিলে হয়তো ছোট হয়ে যাবে, ঠিক আছে, এরকম, বাট আমি 100% ভালো লাগতেছে, আমি এইটাই দিলাম। দেন এখানে আমি মার্জিন দিতে পারবো, প্যাডিং দিতে পারবো, এখানেও আমি বর্ডার দিতে পারবো, মানে এই যে শুধু ইমেজটার মধ্যে, ঠিক আছে। আপাতত এখানে আমি কিছু দিতে যাচ্ছি না কারণ এটা ভালো লাগতেছে। দেন আসেন কালার এন্ড টাইপোগ্রাফি, তাহলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, তাই না? এখন দেখেন মেম্বারের নেম, তার মানে এটা কি?
আন্দোলনের কালার দেখাচ্ছে ব্ল্যাক কালার। আমি এখানে ব্ল্যাক না রেখে আমি ডিফল্ট কালার দেবো, ঠিক আছে। আর আমি কিন্তু বলছি যে এখানে কিন্তু আমরা গ্লোবাল কালার সেট করব। যেমন দেখেন, আমি এই ওয়েবসাইটটার কাজ করার আগে এই যে এই কয়েকটা কালার, এগুলো কিন্তু ডিফল্ট থাকে উপরের গুলো, এবং নিচেও কিছু ডিফল্ট কালার আছে, এগুলো বাদ। এই যে এখানে ব্লু, গোল্ড, গ্রে, ব্ল্যাক, ঠিক আছে, আর হোয়াইট, এই পাঁচটা কালার কিন্তু আমার সেট করা, ঠিক আছে। তার মানে আমি ওয়েবসাইটে একটা কালার মেনটেন করতেছি, এটা কিন্তু আপনারা দেখবেন। সো এই যে ব্লু কালার করে দিলাম, এই যে আন্দোলনের কালার ব্লু হয়ে গেল। এর টাইপোগ্রাফি আমি কি করতে যাচ্ছি, আমি ধরেন রুবিক করে দিই, ঠিক আছে, বা হচ্ছে অসওয়াল্ড করে দিই। এই যে অসওয়াল্ড করে দিলাম, ঠিক আছে। তাহলে অসওয়াল্ডের এখানে আমরা কিন্তু কয়েকটা অপশন পেয়ে যাই। সেটা কি, আমরা এখান থেকে সাইজ মেনটেন করতে পারবো, কমাইলে কমাইতে পারবো, বাড়াইলে বাড়াইতে পারবো। একটু বাড়াই দিলাম। দেন আমরা এখানে ওয়েট, মানে এটা কতটুকু মোটা দেখাবে না দেখাবে এইরকম আমরা 700 করে দিলাম। আচ্ছা, বোঝা যাচ্ছে না, আপনারা বুঝতেছেন না, তাহলে 300 দিয়ে যে ছোট হয়ে গেল, ঠিক আছে, 900 করে দিলাম, মোটা হলো। দেন হচ্ছে কত ট্রান্সফর্ম মানে হচ্ছে কি সবগুলো কি বড় হাতের থাকবে নাকি ছোট হাতের থাকবে এরকম। তারপর হচ্ছে স্টাইল, ইটালিক থাকবে নাকি বাঁকা হবে, এইগুলো। ডেকোরেশনে যদি আসি, এইখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই জায়গাটা আপনারা একটা প্রবলেম ফেস করতে পারেন মাঝে মাঝে। মাঝে মাঝে আপনারা যখন এগুলো ক্রিয়েট করবেন তখন দেখবেন এই লেখাটার নিচে, হ্যাঁ, ধরেন এই আন্দোলন, এইটার নিচে কোনো কারণে একটা লাইন পড়ে গেছে, ঠিক আছে, যেটাকে আমরা আন্ডারলাইন বলতেছি। তাহলে এই আন্ডারলাইনকে রিমুভ করার অপশন আপনারা এইখানে পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার টাইপোগ্রাফিতে আসবেন, এই টাইপোগ্রাফিতে ক্লিক করে ডেকোরেশন আছে, ডেকোরেশনকে নান করে দিবেন, ঠিক আছে। ডেকোরেশনকে নান এখানে দেখা যাচ্ছে না, কিন্তু যদি থাকে তাহলে নান করে দিলে এটা চলে যাবে, ঠিক আছে। যেমন ওভারলাইন, তাহলে এই যে উপরে চলে গেল। দেন হচ্ছে লাইন থ্রো, এটা কেটে দিলাম। আর হচ্ছে আন্ডারলাইন, এই যে নিচে, আর এটা মাঝে মাঝে ডিফল্ট চলে আসে, তো হঠাৎ করে দেখা গেল চলে আসলো, আপনারা জানেন যে বুঝতেছেন না যে কিভাবে চেঞ্জ করবো, তাহলে এই যে ডেকোরেশনে এসে নান করে দিলে এটা আর থাকবে না, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে আমরা লাইনের হাইট, ওয়ার্ডের স্পেসিং, অর্থাৎ ওয়ার্ড গুলো কতটুকু ফাঁকা থাকবে, লেটার স্পেসিং, এই জিনিসগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে মেম্বারের জবের পজিশন, এই পজিশন সেলস মার্কেটার, এইটার চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি। মানে সবগুলোই মোটামুটি আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। সেলস মার্কেটার এরকম, এখান থেকে আমরা টাইপোগ্রাফি সেট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছে কি সোশ্যাল প্রোফাইল স্টাইল, এইগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। ধরেন এই এই কালার গুলো এটার সাথে কিন্তু ভালো লাগতেছে না, তাহলে আমি কি করব, এই কালার গুলোকেও নীল কালার করে দেবো। তো এখানে আমরা কি করব, মার্জিন, প্যাডিং, আপাতত এগুলো দিতে যাচ্ছি না। ইউজ গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এটাকে একটু অন করে দেখি কেমন লাগে। নাই, কিচ্ছু নাই। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, আর একটা কালার দিতে হবে মনে হয়, দেখি। আচ্ছা, ভালো লাগছে। এই আমরা এই কাজগুলো তো হচ্ছে অ্যাডন ছাড়াও এলিমেন্টর দিয়ে তো করতেও পারি, কিন্তু এই কাজগুলো হ্যাঁ, অবশ্যই পারি, তো বলছি তো পারি, ওগুলো দিয়েও করতে পারি, এগুলো দিয়েও করতে পারি, ঠিক আছে। তো জি। এলিমেন্টরে যে যে জিনিসগুলো আছে সেইটার থেকে বাড়তি কিছু অবশ্যই অ্যাডঅনস এর মধ্যে আছে। কারণ হচ্ছে অ্যাডঅনসটা তৈরি করা হয়েছে যে এলিমেন্টরে আমার যে ডিজাইন আছে তার থেকে আমরা আরেকটু বেশি কিছু দিতে পারি কিনা, ঠিক আছে, এইটার উপর ভিত্তি করে। হুম, আচ্ছা, তাহলে কি, তারপর হচ্ছে দেখেন এখানে আমরা বর্ডার টাইপ এগুলো দিতে পারি। দেন একটা হোভার করলে কিরকম কালার আসবে, যে হোভার, ঠিক আছে। এই যে হোভার করলে ধরেন এখানে ব্ল্যাক ব্ল্যাক কালার দেখাচ্ছে একটু, তো এটাকে আমি ইয়া করে ব্লু দিলাম, তাহলে এই যে ব্লু দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইরকম। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, ধরেন এইটাকে আমি এখন কি করব, এই দুই সেকশনে দিয়ে দেবো, ঠিক আছে। মানে আমার আরো দুইজন তো মেম্বার আছে, তাহলে এইখানে ধরবো, কিন্তু এই যে উপরে, হ্যাঁ, এখানে ধরে জাস্ট ডুপ্লিকেট, দেন আবারও ডুপ্লিকেট, তাহলে এখন আমি এখানে ডিলিট করে দেবো, বাকি ফাঁকা স্পেস গুলো ডিলিট করে দেবো। এখন এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা, আমরা যখন রেসপন্সিভ করতে যাব তখন এখানে ঝামেলাটায় পড়বো। তো আমরা আগে এটাকে পাবলিশ করি, পাবলিশ করে আমরা ট্যাবলেটে যাই। ট্যাবলেটে দেখতে পাচ্ছি না আমার, ঠিক আছে, ওয়েবসাইটের কোনো সমস্যা নেই। আমি একটু মোবাইল পোর্ট্রেটে আসি। এই মোবাইল পোর্ট্রেটেও আপাতত ঠিক আছে। তাহলে যদি ঠিক থাকে, ধরেন আমি কি করলাম, এইটাকে আরেকবার ডুপ্লিকেট করি, এইটাকে না, এই জায়গাটাকে। আচ্ছা, এবার একটু পাবলিশ করি,
দেখি এবার এরর আসছে কিনা। আচ্ছা, এবারও এরর আসে নাই, সমস্যা নেই, এটা হয়তো ভালোভাবে কাজ করতেছে, না, কিন্তু মাঝে মাঝে কি হয় নেট একটা সেকশনের সাথে আরেকটা সেকশন লেগে যায়। তো যখন আমার দুটো সেকশন লেগে যাবে তখন এখান থেকে বের হব কিভাবে, কেউ একজন বলেন তো দেখি। উপর নিচে দিয়ে দেওয়া লাগবে আর কি, অথবা হচ্ছে একটা হাইড করে দেওয়া লাগবে, ওইটা অন্য একটা সেকশনে দেওয়া লাগবে কিরকম ভাবে। না, এখানে হাইটের বিষয়টা প্যাডিং, না, জানেন যে ভাইয়া আমি প্যাডিং বলি। দিন। প্যাডিং, হ্যাঁ প্যাডিং। হ্যাঁ, 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 না ঠিক আছে, ফয়সাল ভাই যেটা বলছে সেটা আবার অন্য বিষয়। আর আপনি যেটা বলছেন সেটাই মূলত আমি চাচ্ছিলাম, সেটা হচ্ছে প্যাডিং। হ্যাঁ, এই যে ধরেন এটার সাথে লেগে গেছে, তখন আর কি প্যাডিং দিয়ে একটু সরাই দেবো, এইটা। আর ফয়সাল ভাই যেটা বলছে সেটা হচ্ছে কোনো কারণে যদি আমি রেসপন্সিভ করতে না পারি, বা হচ্ছে আমার মোবাইলে সেই সেকশনটা দেখতে খুবই বাজে লাগতেছে, ঠিক আছে, এবং ওই সেকশনটা আমার আননেসেসারি কোনো পার্ট, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা হাইড করে দেবো। তো সেটা আমরা রেসপন্সিভে দেখবো আলটিমেটলি, যে এইখানে আমরা এখন, তো আমরা এইভাবে আর কি কাস্টমাইজ করব, ঠিক আছে। এভাবে আসলে আপনাদের যদি দেখাই, তো এইভাবে আসলে শেষ করা যাবে না। হ্যাঁ, তো আপনারা এক কাজ করেন, এখনই আচ্ছা একটা মুদাসির করেন ভাই, কি। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ওই যে হাইড করে দিলে তো আমার ওই ওয়েব পেজের লোডটা তো বেশি থাকবে, মানে কন্টেন্ট হিসাবে, তাই না? না, অতটাও কন্টেন্ট থাকবে না, কারণ হচ্ছে ওইটা তো আপনার ইয়াতে শো করতেছে, ওইটা তো আমার ইয়া আছে না, কি বলে, আপনার যে ডেস্কটপ ভার্সনে তো অবশ্যই শো করতেছে, বুঝছেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জাস্ট সেটা হচ্ছে কি আপনি মোবাইল ভার্সনের জন্য ধরেন অফ করছেন, আর আপনার ওই সেকশনটা কিন্তু আছেই, হাইড করে রাখলে আপনার স্পিডের কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর আমরা যখন একটা ক্লায়েন্টকে যখন আমরা ওয়েবসাইট দেবো, তার আগে অবশ্যই স্পিড অপটিমাইজ করেই তারপর দেব। ধরেন আমরা একটা ইয়াতে আসি, অ্যাবাউট আস পেজে। আপনারা একটু বলেন তো দেখি, অ্যাবাউট আস পেজে আসলে কি থাকে, কি কি কন্টেন্ট আমরা রাখি একটা অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করার সময়। নিজের সম্পর্কে থাকে, তার নিজের সম্পর্কে থাকে, তারপর হচ্ছে আমি কি কি কাজ করি ওগুলা থাকে। এই তো এগুলাই। আর হচ্ছে প্রিভিয়াস কিছু কাজের পোর্টফোলিও দেওয়া যেতে পারে আর কি। তারপর মিশন, ভিশন, অবজেক্ট, কোম্পানির অ্যাক্টিভিটিস, কোম্পানির স্টাফ। ভাইয়ের মনে হয় নেট চলে গেছে। হ্যাঁ তাই মনে হচ্ছে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাই শুনতে হ্যাঁ পাচ্ছি জি ভাই। মুদাসির ভাই। এখন শোনা যায়। আচ্ছা আচ্ছা, ওই আমার জি ভাইয়া। নেট একটু ইস্যু আসছিল। আপনার ওই যে শুনতে পারি নাই, অ্যাবাউট আস সেকশনে বা অ্যাবাউট মি সেকশনে আসলে কি কি সেকশন আমরা রাখতে পারি অ্যাবাউট আস পেজে? ভাইয়া, আমরা নিজের একটা ছবি দিতে পারি, পাশাপাশি হচ্ছে আমরা কে এটা বলতে পারি। আর একটা হচ্ছে যে আমাদের কিছু প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। আর একটা হচ্ছে যে আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে এটা আমি নিচে দিয়ে দিতে পারি আর কি, একটা বাটন দিয়ে। এই তো আচ্ছা। আপাতত। আর একটা হচ্ছে আমি কি হ্যাঁ, কি আমার কাজ সাথে। করছি এটা স্যাম্পল দিতে পারি, এই তো। হুম হুম হুম। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা রাখি মূলত অ্যাবাউট আস পেজে। তার মানে হচ্ছে আমার প্রথমে থাকে যে আসলে আমি কি, বা আমি কি টাইপের কাজ করি, এরকম দুই একটা কোটেশন আমরা দিতে পারি। কল টু আস, এরকম একটা সেকশন আমরা রাখতে পারি। দেন হচ্ছে যে আমাদের আমার সাথে কাজ করার জন্য কি কি এফএকিউ আছে, আমরা এফএকিউ সেকশনটাকে রাখতে পারি। তারপরে ধরেন হচ্ছে কি আমরা আমাদের মিশন ভিশন এগুলো সম্পর্কেও বলতে পারি, ঠিক আছে। মানে আলটিমেটলি 3 থেকে 4টা সেকশন আমরা রাখি। তো আমি একটু আমার অ্যাবাউট আস পেজে যাই, এই ওয়েবসাইটটার।
এই ওয়েবসাইটটার আপনারা কি কেউ বলতে পারবেন আমি এই ডিজাইনটা কিভাবে করছি? এখানে তো শো করছে। টগল আচ্ছা, ওয়ে বলবেন। টগল দাঁড়ান। ভাই টগল ইউজ করছি না? হ্যাঁ, টগল ইউজ করছি, কিন্তু এই টগলটার নাম কি? এটা তো টগল আমরা বলি আর কি যখন আমরা মেনু ক্রিয়েট করি, ঠিক আছে, ওই যে ফোনের মেনু, তখন ওটাকে আমরা টগল বাটন বলি বা ড্রপ ডাউন বাটন বলি। এটাকে কিভাবে ক্রিয়েট করছি বলেন দেখি। মানে এলিমেন্টরের কোন এলিমেন্টসটা দিয়ে আমরা এইরকম করতে পারবো? অ্যাকোমোডেশন। হ্যাঁ, অ্যাকর্ডিয়ন, তাই তো? আচ্ছা, অ্যাকর্ডিয়ন দিয়ে আমরা করতে পারবো। আচ্ছা, আমাকে এক কাজ করে দেন। এটা আবার এলিমেন্টরে নাই। আচ্ছা, এই যে যেমন ধরেন যে এলিমেন্টর, হ্যাঁ, এলিমেন্টরে আপনি এইরকম টাইপের ডিজাইনটা পাবেন না। তাহলে এটা কি অ্যাডোস থেকে করা হয়েছে, এইটাই আর কি। মানে সেম জিনিস আপনার টিম মেম্বার এলিমেন্টরেও আছে, কিন্তু আপনি এই ডিজাইনটা এলিমেন্টরে কখনোই করতে পারবেন না, কারণ এলিমেন্টর আমাকে লিমিটেড কিছু অপশন দিয়ে রাখছে এইটা। সো আমি অ্যাডভান্স ইউজ করছি। এখন অ্যাডভান্সও আমাকে আবার ধরেন যে 3 থেকে 4টা ডিজাইন দিয়ে রাখছে, আমি ওইটার বাইরে আবার কিছু করতে পারবো না, ঠিক আছে? তো এইরকম বিষয়টা আর কি। তো আমাকে এই সেকশনটা করে দিতে পারবেন? এই সেকশন আমি এই ইমেজ আপনাদের দিয়ে দেবো। জি ভাই পারবো। জি ভাই, করে দিতে পারবো। আচ্ছা, তাহলে এই সেকশন আপনারা যদি করে দিতে পারেন তাহলে এইটা আপনাদের একটা কিন্তু টাস্ক থাকবে। জি ভাই জাস্ট ইমেজটা দিয়েন করে দিতে পারবো ইনশাআল্লাহ। হুম। আচ্ছা, কে করতে পারবেন না সে একটু বলেন দেখি, অন্য যারা ভাই আছেন। এখানে বুক নাও যখন ক্লিক করব তাহলে সেটা কোথায় যাবে? জি জি, বুক নাও। আমি এখানে লিঙ্ক বসাইনি, আমি যেটা লিঙ্ক দিব সেখানে চলে যাবে। ধরেন আমি বুক নাও দিয়ে আমি তো কন্ট্যাক্ট আস ধরাই দেবো, সো কন্ট্যাক্ট আসে চলে যাবে সাথে সাথে। আচ্ছা ভাইয়া। হুম। ওইটা 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 কি দেখাই দিতে হবে যে এখানে বুক নাও তে দিয়ে কন্ট্যাক্ট আস কিভাবে যাব? না ভাইয়া লাগবে না। লাগবে না ভাইয়া। আচ্ছা ভাই এটা আচ্ছা একটু দেখান কাইন্ডলি, একটু আমার হেল্প হবে আর কি। আচ্ছা আচ্ছা, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওকে, সমস্যা নেই, দেখাচ্ছি আমি। ধরেন এই যে অ্যাবাউট আছে, আসছি আমরা। এটা যে কোনো বাটনের ক্ষেত্রে, হ্যাঁ, একটা বাটনে যে স্টাইলে কাজ করবো সবগুলোতে। ধরেন এটা একটা বাটন, তাহলে এখানে আমরা অপশন পাবো, এডিটের অপশন। এডিটের অপশন ক্লিক করলাম। আমি এখানে টেক্সটে আমি লিখে দিছি বুকটাও, সেই জন্য এটা শো করতেছি। আমি এখানে চাইলে লিখতে পারি কি কন্ট্যাক্ট মি, বা এখানে লিখতে পারি হায়ার, ঠিক আছে? তো আমি আগে যেটা ছিল সেটাই রাখলাম। এই যে দেখেন একটা লিঙ্ক আছে, ঠিক আছে? এই লিঙ্কটাকে আমরা প্রথমে তুলে দেব, যে হ্যাশটা আছে, জাস্ট ব্যাক স্পেস দিব। দিয়ে এখানে আমি যদি কোনো পেজ, এটা কিন্তু ডাইনামিক ভাবেই চলে আসবে, ঠিক আছে? ধরেন আমি এখানে লিখলাম এই যে কন্ট্যাক্ট, দেখেন এই যে কন্ট্যাক্ট আছে, আমি যেহেতু পেজ আগেই ক্রিয়েট করছি সাথে সাথে ও অটো চলে আসছে। জাস্ট এটাকে আমি ধরাই দেবো, এই যে এর লিঙ্কটা এখানে চলে গেল। দেন এখানে আপডেট করে দেই। আপডেট করে দিয়ে আমি এখানে আসি। এখানে এসে আমার ছিল অ্যাবাউট আছে, তাহলে অ্যাবাউট আছে আসলাম। অ্যাবাউট আছে আসার পর দেখেন এইটাতে আমি ক্লিক করব, এটা কোথাও যাবে না, ঠিক আছে? এটা কোথাও যাবে না, কিন্তু এইটাতে যদি ক্লিক করি আমার কন্ট্যাক্ট আছে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এই ওয়েবসাইটের আরো দুই একটা জিনিস দেখি। আপনারা কে কে পারবেন না পারবেন এটা আমাকে একটু বলুন। আচ্ছা, এই সেকশনটা দেখতেছেন, এই সেকশনের মধ্যে একটা হলুদ হলুদ কালার আছে না? জি ভাই আপনারা কি দেখতেছেন? একটা কিন্তু হালকা একটা হলুদ কালার আছে। তো এই যে এই পাশে নাই, তারপরে এই পাশে নাই, তারপরে এই পাশে নাই, এটাকে কিভাবে দেব বা কিভাবে দিব না? বর্ডার বা একদম বামেরটার বামে অফ করে দিয়ে আর ডানেরটা ডানে অফ করে দিলে হয়ে যাবে। আর মাঝখানের গুলায় হ্যাঁ, দুইটার মধ্যে একটা কমন বর্ডার নিতে হবে। দুইটা যদি কমন বর্ডার নেই তাহলে মাঝখানেরটা মোটা হয়ে যাবে। হুম, আচ্ছা, খুব সুন্দর। এখন যারা বোঝেন নাই, মানে ওনার কথাটা, উনি যেটা বলছে সেটাই হচ্ছে সলিউশন, ঠিক আছে? এখন ওনার কথাটা কে বোঝেন নাই সেটা একটু বলেন।
বা এরকম করতে পারবেন কিনা, আমি এটাও টাস্ক দিয়ে দিচ্ছি। জাস্ট ছোট ছোট সেকশন করে আপনারা আমাকে জমা দিবেন এটা। একটু বুঝাই দেন আরেকবার। আচ্ছা, প্রত্যেকটা সেকশনে আমরা যখন যাই, একটা করে সেকশনের চারদিকে বর্ডার দেওয়ার একটা অপশন পাই, ঠিক আছে? তো চারদিকে বর্ডার দেওয়ার অপশনের জায়গায় ওই যে আমরা একটা গ্লোবাল বর্ডার দেখলাম না, যে গ্লোবাল একটা অপশন ছিল, সেটাকে আমরা কেটে দিয়ে আমরা কি করব, রাইট সাইড আর বটম সাইডে রাখবো। দেন পরেরটাতে আমরা কি করব, লেফট সাইড, বটম সাইড আর ধরেন রাইট সাইডে রাখছি। তাহলে এইটাতে আমরা কি করব, এইটাতে রাইট সাইড আর বটম সাইডে রাখবো, কিন্তু লেফট সাইডে দেব না। লেফট সাইডে দিলে এখানে কিন্তু এর 1 পিক্সেল পাবে, এর আবার 1 পিক্সেল পাবে, পেয়ে এটা কিন্তু মোটা হবে। আর এপাশে আমি কি করছি দেখেন, এটাতে শুধু লেফট সাইড দিছি আর নিচে বটম দিছি, আর রাইট সাইডটা অফ। তাহলে কি এই পাশে আর এই পাশে নাই। তার মানে আলটিমেটলি বিষয়টা এরকম দাঁড়াইলো যে এখানে আমি লেফটে দেই নাই, এখানে আমি রাইটে কোনো বর্ডার দেই নাই, আর এইখানের কোনো একটাতে আমি রাইটে দিছি অথবা কোনো একটা লেফটে দিছি, এইরকম একটা, আর কিছু না, ঠিক আছে? আর বটম সবগুলোতেই আছে। আলটিমেটলি এখানে খেলাটা হচ্ছে বর্ডারের, ঠিক আছে? বর্ডার উইথের, বর্ডার রেডিয়াস না কিন্তু, বর্ডার উইথ। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এইখানে একটা ইমেজ ছিল, বাট ইমেজের উপর আমি এই যে এইরকম শেপটা দিছি, এটা শুভ ভাই বাদে, ঠিক আছে? যারা শুভ ভাই বাদে বাকিরা বলেন দেখি এরকম এটা কিভাবে দেবো। ওটা যদি ইমেজ হয়ে থাকে তাহলে Border দিয়ে border radius। রেশিও করা হয়েছে। আব্দুর রাজাক ভাই আপনি কি বলছেন? আমি বলছি যে রেশিও করা হয়েছে, ইমেজটা রেশিও করা হয়েছে। ইমেজের রেশিও, ইমেজের কিসের রেশিও? ইমেজটাতে Border সিলেক্ট radius হচ্ছে দেওয়া হয়েছে। বর্ডারের রেশিও করা হয়েছে। বর্ডার রেডিয়াস, বর্ডার হ্যাঁ, রেডিয়াস। বর্ডার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকটু আসি। আচ্ছা, এইটা বলেন এবার, এবার সবাই বলেন, সমস্যা নেই। এই যে নিচের দিকে একটা সাদা কালার গ্লো করতেছে, ঠিক আছে? এইটা কিসের Shadow কারণে এটা। গ্লো এটা করতেছে? ভাই শ্যাডো দেওয়া। বর্ডার আচ্ছা বাহ, জি জি জি। আচ্ছা সুন্দর, বক্স শ্যাডো, ঠিক আছে। আচ্ছা, তো পারতেছেন, নিজে তো এখনো পোর্টফোলিও বানান না, বুঝি না আমি, খালি বসে বসে আছে। আচ্ছা, ভাই এটা আপনি হচ্ছে অ্যাসাইনমেন্টে অ্যাডভান্স। দিয়ে দেন, অ্যাসাইনমেন্টে দিয়ে দেন যে পোর্টফোলিও আপলোড করতে হবে, হোস্ট করতে কল হবে। করেন না তো, আপনি নিজেও তো করেন নাই। ও, আপনি নিজে বলতেছেন আপনি নিজেও এখনো করেন নাই, কিন্তু ফুল হয়নি। জি ভাই আচ্ছা, একটু বাকি। পোর্টফোলিও কিন্তু ফুল লাগবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আসেন, এইখানে একটু বলি, এইটা এইটা কিভাবে করা হয়েছে সবাই বলেন দেখি, মানে যে পারেন। দুইটা সেকশন। দুইটা দুটো সেকশন কি করা হয়েছে? সেকশন কিভাবে? দেন হচ্ছে হ্যাঁ, দুইটা সেকশন না, একটা সেকশনের মাঝে একটা, দুইটা, তিনটা, এখানে মূল একটা, আর হচ্ছে উপরে আবার দুইটা, আবার পাশে একটা, এভাবে নিয়েছে। আচ্ছা আচ্ছা, এইটার কোনো সলিউশন কেউ বলার দরকার নাই, থাক, আপনারা এই জিনিসটা করবেন। ভাই কোশ্চেনটা হচ্ছে যে ওই টিক মার্কটা কি কোনো কাজ করতেছে তাই না? একটু টিক মার্কে ক্লিক করা যাবে? এই যে, এটা কি না এখানে ক্লিকেবল? লিঙ্ক, এটা কি ক্লিকেবল? হ্যাঁ ক্লিকেবল, লিঙ্ক দেওয়া হয় নাই, লিঙ্ক দিলেই ক্লিকেবল হবে আর কি। আচ্ছা তাহলে বুঝতে পারছি ভাই। ভাই টিক মার্কের কি বাটন দিছেন? আমি কিছু বলতে চাচ্ছি না, আপনারা করেন, তারপরে দেখা যাক কি হয়, ঠিক আছে? একটা আইকন দিছে। হ্যাঁ, আপু বলে দিল। আচ্ছা এখন দিয়ে অ্যানিমেশন করো। আচ্ছা, বাকিটা করবেন। এবার আসি দেখি আর কোথায় কোথায় বড় সড়ো কোনো ইয়ে আছে কিনা, এটাতে তেমন কিছু নাই। আচ্ছা, এইখানে এই যে এই শেপটা, এইটা কি শেপ কেউ বলেন? ভাই এটা একটা পিএনজি মনে হচ্ছে। না 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 না, না এটা পিএনজি না ওয়েব। ভাই। হ্যাঁ একটা ওয়েব, হ্যাঁ ওয়েব কি এটা, মানে কোন ফিচার ইউজ করে আমি এইরকম করছি? নো না পারলে আইডিয়া। সমস্যা নেই, আপনারা জানেন আমি হয়তো, নামটা ফলো আমি করতেছেন। অবশ্যই এটা করেছিলাম, কিন্তু আসলে সেকশনটার নাম ভুলে গেছি। আমি এই ডিজাইনটা করছি। বুঝছি বুঝছি। না এটা বুঝছি যে আপনারা এরকম টাইপের হয়তো কেউ একজন করছেন, কিন্তু নামটা আসতেছে না, সমস্যা নেই। এটা একটা ডিভাইডার, ঠিক আছে? অনেক রকমের ডিভাইডার আছে, এটা হচ্ছে ওয়েবের ডিভাইডার, ঠিক আছে? জি। আচ্ছা, ডিভাইডারটা কোথায় পাবেন আমি তাও একটু দেখাই দিই। ধরেন এইখানেই, এই যে এই সেকশনটাকে আমি সিলেক্ট করলাম। এই সেকশনটাকে সিলেক্ট করলে আমরা এই স্টাইলে না, হ্যাঁ স্টাইলে, আচ্ছা স্টাইলে আসবেন, এই যে শেপ ডিভাইডার, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলেই আপনি অপশন পেয়ে যাবেন। দেখেন টাইপ, আসলে আমি টপে, অর্থাৎ এই উপরে আমি কোন শেপটা দিতে যাচ্ছি,
এই টাইপ থেকে আমি অনেক রকমের শেপ আছে, যেমন টিল দিলাম, এই যে এরকম বাঁকা হয়ে গেল, ঠিক আছে। মাঝে মাঝে কিছু ওয়েবসাইট দেখবেন এই পাশে কান কাটা, আবার এই দিকেও কান কাটা, ঠিক আছে। দুই পাশে যখন কান কাটা থাকে অর্থাৎ কানি কাটা থাকে, ঠিক আছে। মাঝে মাঝে ওয়েবসাইট গুলো দেখতেও কিন্তু সুন্দর লাগে, খারাপ লাগে না, ঠিক আছে। তো এটা আবার মানে পুরোটাই ডিসিশন হচ্ছে আপনার উপর, যে আসলে যদি আপনি এই পাশে দেন তাহলে এই পাশে একটা দিবেন, ঠিক আছে। এগুলো থাকে। তারপর ফ্যান অপাসিটি ধরেন, এই যে অপাসিটি এইরকম, কার, ট্রায়াঙ্গেল। তাহলে আমি যেটা দিছিলাম সেটা হচ্ছে কি, এটা ছিল ওয়েভ, সরি ওয়েভ ব্রাশ ছিল, মেবি ওয়েভ ব্রাশ, হ্যাঁ ওয়েভ ব্রাশ এরিয়া ছিল। তো এটাকে আমি এটা কিছু দিব না, আমি এটাকে নাম করে দিই। আচ্ছা, তাহলে ডিভাইডারের একটা অপশন দেখলাম, আরো দেখি। আচ্ছা এবার বলেন, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডে যেটা আসছে এটা কি? এই যে মানে এই যে শেপ গুলো আর কি, গ্রিন কালারের। ভাই এটা পিকচার দেয়া। হ্যাঁ পিকচার দেন। এটা কি পিকচার, পিএনজি নাকি জেপিজি? এটা পিএনজি ভাই, আবার তো এসবিজিও PNG দেওয়া যায়। হ্যাঁ পিএনজি, হ্যাঁ এসবিজি দেওয়া যায়, এসবিজি আমরা। আচ্ছা এখানে একটা বলি ভাই, যেহেতু বললো, আচ্ছা এসবিজি আমরা কিভাবে আপলোড দিই? এসবিজি কিন্তু ডিরেক্ট আপলোড দেওয়া যায় না, ঠিক আছে। তাহলে বলেন দেখি কিভাবে আপলোড দিই আমরা। প্লাগইনের মাধ্যমে দেওয়া যায়, আর একটা হচ্ছে ওই যে এলিমেন্টরে গিয়ে একটা অন করা লাগে, ওইখান থেকে দেওয়া যায়। আচ্ছা অন করলেও মাঝে মাঝে আসে না, অন করলেও মাঝে মাঝে আসে না। আর ধরেন প্লাগইন দিয়ে আমি দিচ্ছি না, এই দুটা বাদেও আরেকটা আছে, সেইটা কিভাবে দিতে পারি? এটা মিডিয়া আপলোড। হ্যাঁ মিডিয়া আপলোডে গিয়ে যখন আপনি দিতে যাবেন তখনই হবে না, এটাই আর কি শুনতে যাচ্ছি। তাহলে আমরা কিভাবে দিতে পারি? জানি না ভাইয়া। আচ্ছা এইখানে এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে এসবিজি কোনো কিছু আপনি যদি আপলোড দিতে চান তাহলে আপনি আইকন থেকে আপলোড দেবেন, ঠিক আছে। আপলোড এসবিজি, হ্যাঁ আইকনে যে ওই অপশনটা পাবেন। তো এটা কিন্তু একটা ইয়া, মাঝে মাঝে এটা ইরর করে। ওই যে ভাই যেটা বললো যে অন করে দিলেই হয়, ঠিক আছে, সেটিংসে গিয়ে এসবিজি আপলোড অন করে দিলেই হয়, বাট মাঝে মাঝে ইস্যু করে যে আপনার এসবিজি তবুও নেয় না। তখন কি করবেন, আপনার এই যে আইকন আছে না, এই যে এখানে ধরেন যে আইকন আছে, এই যে আপলোড এসবিজি, এখান থেকে আপনি এসবিজিটাকে আপলোড করবেন। আলটিমেটলি আপনি এসবিজি পেয়ে যাবেন, ছবি পেয়ে যাবেন, সমস্যা নেই, কিন্তু এইখান থেকে দিবেন। আচ্ছা আরো আসি, একটা ছোটখাটো জিনিস, এটা তো আর নাই তেমন কিছু। আছে আর কিছু নেই। আচ্ছা আর কিছু নাই, চলেন আমরা ওই অ্যাডোসটাতে যাই, অ্যাডোসটাতে গিয়ে আর কয়েকটা অপশন আমরা দেখি। আচ্ছা দেখেন, তাহলে এই অ্যাডোসটার মধ্যে আসলে কি কি আছে আমি হালকা একটু বলি। অ্যাডোসে আসি, তা আপনারা তো কাজ পারেন, এমন তো না যে আপনারা কিছুই ধরতে পাইতেছেন না, কিন্তু আপনারা যখন ফর্ম ফিল আপ করছেন, ফর্ম ফিল আপ তো মনে হয় যে মনের মাধুরী মিশাই করছেন যে আমি কিছুই পারি না, এরকম একটা ইয়া। হ্যাঁ আচ্ছা দেখেন, অ্যাডভান্স অ্যাকর্ডিয়ন, এই অ্যাকর্ডিয়ন দিয়েই আমি ওই যে ইয়া করতে পারি, ওই যে একটা ক্লিক করলে নিচের সেকশনটা খুলে যাচ্ছে এরকম। নতুন করে একটা নিই। আচ্ছা এই যে এসেনশিয়াল অ্যাডভান্সে চলে আসলাম, অ্যাডভান্স অ্যাকর্ডিয়ন এখানে দিলে তাহলে এর কাজটাই হচ্ছে কি, আমি ক্লিক করলে এ বাকি ভিতরে যেটা থাকে সেটাকে আমার দেখা যায়। এবং এই অ্যাডভান্স অ্যাকর্ডিয়ন দিয়ে আমরা বেশিরভাগ সময় এফএকিউ এর কাজ করি, ঠিক আছে। অর্থাৎ যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এই টাইপের কাজগুলো আমরা এফএকিউ দিয়ে করি। জাস্ট এটা মনে রাখবেন এবং এই জিনিসটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। যে আচ্ছা আমি এখানে এই আইকন, যেটা প্লাস আইকন আছে, এটাকে একটু চেঞ্জ করতে চাই, আমি এই পাশে যে আইকন আছে এটাকে ক্যারেট বলে, ঠিক আছে, এই ক্যারেটটাকে একটু চেঞ্জ করতে চাই। তারপরে এখানে যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের ফন্টটাকে একটু চেঞ্জ করতে চাই। জাস্ট একবার প্র্যাকটিস করবেন, একবার প্র্যাকটিস করবেন এবং এইটা আসলে কোথায় আমি কাজে লাগাইতে পারি এই জিনিসটা খালি বের করবেন, শেষ, আর কিছু লাগবে না, ঠিক আছে। কারণ একবার যদি আপনি কাস্টমাইজেশন না দেখেন তাহলে হঠাৎ করে যখন কাস্টমাইজ করতে যাবেন অনেক ভয় লাগবে, কনফিডেন্স অনেক স্লো হয়ে থাকবে, ঠিক আছে। তো সেই কারণে আমরা চেষ্টা করবো যে একবার করে হইলেও সবগুলো
এলিমেন্টস এর যত কিছু আছে সব এলিমেন্টস নিয়ে যেন একবার অন্তত ট্রাই করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই ভাইয়া অ্যাডভান্স ট্যাব, হ্যাঁ ভাইয়া একটা এরকম ডিজাইন দেখেছিলাম। মনে করেন যে এখানে আপনার যেমন এই যে স্ক্রিনে দুটো সেকশন আছে, বামে অ্যাকর্ডিয়ন ট্যাবের মতো, ডানে অ্যাকর্ডিয়ন। আমি একটা ওয়েবসাইটে দেখেছিলাম এরকম, বামে মনে করেন যে 3টা বক্স আছে আর ডান দিকে হচ্ছে একটা ছবি আছে। আমি যদি 1 নাম্বার বক্সে ক্লিক করি ডান দিকে একটা ছবি আসবে, 2 নাম্বার বক্সে ক্লিক করলে ডান দিকে ছবিটা চেঞ্জ হয়ে যাবে, 3 নাম্বার বক্সে ক্লিক করলে আরেকটা ছবি আসবে বা কোনো ডেসক্রিপশন আসবে। এটা কিভাবে করবো? হ্যাঁ, এইটা হচ্ছে প্যারালাক্স ইফেক্ট দিয়ে করে। ধরেন আপনি স্ক্রল করলেন, ওই যে যেটা ক্লিকেবল বললেন, ঠিক আছে, সেই ক্লিকেবল জিনিসটা আপনি যদি স্ক্রল করেন ঠিক সেভাবেই চেঞ্জ হবে। তো প্যারালাক্স ইফেক্টে আরেকটু পরে যাব, ঠিক আছে, ওখানে একটু কোডিং আছে। সো প্যারালাক্স ইফেক্টে একটু পরে যাব। আর এই এসেনশিয়াল অ্যাডঅনস এর আরেকটা অপশন আছে, বাটন, হ্যাঁ, এটা একটা ডুয়েল বাটন আছে, সেই ডুয়েল বাটন দিয়ে করা যায়। তো ডুয়েল বাটন দিয়ে করতে গেলে ওখানে একটু কোড বসাইতে হয়, হ্যাঁ, ওটা আমি জানি, সমস্যা নাই, ওটা আমি আপনাদেরকে দরকার হলে ভিডিও করে দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আসেন। একটু কোশ্চেন ছিল ভাই। বলেন। এখানে যে ওই অ্যাডভান্স অ্যাকর্ডন্স এটার জন্য কি আপনার আলাদা হচ্ছে প্লাগইন ইনস্টল করা লাগে? এই অ্যাডভান্স অ্যাকর্ডিয়নের জন্য হ্যাঁ হ্যাঁ এইটা, এখানে হ্যাঁ, এইটা তো প্লাগইন বলতে ওই যে অ্যাডঅনস এর কাজই তো করতেছি আমরা তখন থেকে আর কি। এই যে এটা পুরোটাই অ্যাডঅনস থেকে আসতেছে, এর ফিচার গুলো সব ফিচার হচ্ছে অ্যাডঅনস এর কারণে আসতেছে। এই যে এই জিনিস, ধরেন এই যে এলিমেন্টরে যখন যাবেন তখন আপনি এইটা পাবেন, অ্যাকর্ডিয়নটা পাবেন এইটা, বাট এই যে এটা কিন্তু এলিমেন্টরে পাবেন না, ঠিক আছে? এই যে এটা কিন্তু আবার পাবেন না, ঠিক আছে? আচ্ছা, যেমন এই যে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করবো তখন এইখানে ছবি আসবে, এখানে আসবে, এখানে একটা ছবি, এখানে, বাট এখানে কিন্তু ছবি দেওয়া যাচ্ছে না, এখানে ডেসক্রিপশন আসবে, ঠিক আছে? আচ্ছা, পরের গুলো দেখেন, অ্যাডভান্স ডাটা টেবিল। এটা কি জিনিস এটা আমি নিজেও জানি না, কারণ আমার কখনো মনে হয় প্রয়োজন পড়ে নাই। আচ্ছা, এই যে যেমন এই জিনিসটা আপনারা এটা নিয়ে একটু ইয়ে করে দেখবেন যে আসলে এইটার কাজ কি, ঠিক আছে? যখন এখানে বুঝবেন না তাহলে কি করবেন, ইউটিউবিং করবেন, করে লিখবেন যে এসেনশিয়াল অ্যাডঅনস, তারপর কি অ্যাডভান্স ডাটা টেবিল ফিচার, ঠিক আছে, টিউটোরিয়াল লিখবেন, দেখবেন যে অনেক রকমের ভিডিও আসবে, জাস্ট ওখান থেকে একবার হইলেও একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কারণ এটা কিসের কাজ, এটা দিয়ে কি করে না করে এটা আমি নিজেই জানি না, কারণ আমার এখন পর্যন্ত প্রয়োজন পড়ে না, বাট আপনারা একটু দেখে নিলেন, ঠিক আছে, যখন আপনারা প্র্যাকটিস করতে যাচ্ছেন। আচ্ছা, তারপরে আসেন বেটার পেমেন্ট। এটা হচ্ছে পেমেন্টের কোনো একটা, আর এরা কিন্তু নতুন নতুন কিছু অ্যাড করে, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যাক্টিভিটি প্লিজ ইনস্টল এন্ড অ্যাক্টিভেট বেটার পেমেন্ট ফার্স্ট। আচ্ছা, বেটার পেমেন্ট এটা হচ্ছে যে ধরেন পেপালের মতো কোনো একটা পেমেন্ট গেটওয়ে আগে অ্যাড করতে হবে, তারপর এটা আসবে। আর এরা কিন্তু ধরেন যে 1 মাস 2 মাস পর পরে নতুন নতুন ফিচার অ্যাড করে, সো সেই ফিচার গুলো সম্পর্কেও জেনে নেবেন। ধরেন যে এই যে বিজনেস রিভিউ, মানে ওই যে আমরা রিভিউ সেকশন তৈরি করি না, টেস্টিমোনিয়াল সেকশন, তো সেটা আর কি। এইটা দেখি এখানে দিলে কি হয়, গুগল প্লেস এপিআই কি, এখানের জন্য আবার এপিআই কি লাগবে? আচ্ছা, এটা বাদ, এটা নিলাম না। তারপরটা নেই, কল টু অ্যাকশন। ওই যে আমরা বললাম কল টু অ্যাকশন মাঝে মাঝে থাকে কিছু সেকশন, এই যে ক্লিক হিয়ার, জাস্ট আমাকে হায়ার করতে চাও কিনা এই জিনিস। কন্টেন্ট ট্র্যাকার, এই কন্টেন্ট ট্র্যাকার জিনিসটা হচ্ছে কি, ধরেন আমি যতটুকু পড়তেছি বা ধরেন আমার কন্টেন্ট একটা আমি দিয়েছি, সেই কন্টেন্টটা ধরেন 50% আমি চলে গেছি, তাহলে ও একটা ট্র্যাক করবে, ঠিক আছে? ট্র্যাক করে 50% পর্যন্ত এরকম একটা লাইন দেখাইতে পারে, অথবা আপনি একটা পার্সেন্টেজ দিলে পার্সেন্টেজ দেখাইতে পারে। মাঝে মাঝে কিছু ওয়েবসাইটে দেখবেন যে ওয়েবসাইটের আপনি নিচের দিকে আসতেছেন, উপরের দিকে একটা বার সামনের দিকে আগাচ্ছে, তার মানে আমি যখন একদম ওয়েবসাইটের বটমে চলে আসলাম, সাথে সাথে ওই বারটা 100% হয়ে গেল, ঠিক আছে? আবার ধরেন যে আমি 30% আসি, ওয়েবসাইটে 30% আসি, তখন বারটা আর কি এই জায়গায় শো করতেছে, মানে আমি কতটুকু ওয়েবসাইট স্ক্রল করলাম, সেই স্ক্রলিং, সেই ট্র্যাকটা ওই উপরের দিকে দেখায়, ঠিক আছে? এইটা দিয়েই তৈরি করে। এটা কিন্তু এলিমেন্টরেও আছে, ওটাকে বলে প্রোগ্রেস ট্র্যাকার। আচ্ছা, ওগুলো মাঝে মাঝে চাই কিছু ক্লায়েন্ট, মানে যে কাউন্ট ডাউন, এই কাউন্ট ডাউন দিয়ে আমরা কি করতে পারি, আমরা চাইলে একটা ওয়েবসাইটে ওই যে সাইট অফলাইনের যে কাজ, ঠিক আছে, যে আমরা 10 দিন পরে আসবো এরকম টাইপের কিছু একটা করতে পারি। বা হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটে দেখা থাকে যে একটা অফার ধরেন দিল, সেই অফারটা হচ্ছে 3 দিনের জন্য, তাহলে আপনি এই যে একটা কাউন্টডাউন দিয়ে আপনি 3 দিন একটা ডেট ফিক্স করে এখানে দিতে পারবেন। এরকম অনেক আছে, ঠিক আছে? এমবেডেড প্রেস, ডাটা টেবিল, ইভেন্ট ক্যালেন্ডার, ফ্যান্সি টেক্সট, তারপরে যে ফেসবুক ফিড, ফ্লিপ বক্স, ইমেজ অ্যাকর্ডিয়ন,
অনেকগুলো, ঠিক আছে? আপনার সবগুলো এগুলো একটা করে বসাবেন, বসায় ট্রাই করবেন, ঠিক আছে? ট্রাই করলেই দেখবেন ধীরে ধীরে সবগুলোই পাইতেছেন। এমনি তো বলতে পারছেন সবই, তার মানে তো আপনারা ধরেন যে কোনো টাইপের ডিজাইন আপনারা করতে পারছেন, কিন্তু আপনাদের নিজের যে পোর্টফোলিও সেটাই তো আপনারা করলেন না, এটাই তো বুঝতেছি না, তাই না? আপনাদের নিজেদের জন্য একটা ডিজাইন করবেন, সেটাই তো করতেছেন না, তাহলে ক্লায়েন্ট আসলে তখন আবার কিভাবে ডিজাইন করবেন? আচ্ছা, তাও আমি আপনাদের জন্য এখানে আমরা কয়টা সেকশন পাইলাম দেখি। একটা, দুইটা, তিনটা, এই তিনটা সেকশন পাইছি, ঠিক আছে? আরো কোনো সেকশন দেওয়া যায় কিনা? আচ্ছা, আপাতত এই তিনটা সেকশন থাকবে, কিন্তু এই তিনটা সেকশনের থেকেও আমার মেইন যেটা বিষয় সেটা হচ্ছে আপনার নিজেদের জন্য পোর্টফোলিও তৈরি করা আর ফাইবারের জন্য ডেসক্রিপশন রেডি করা। এখন সেদিনের ক্লাসের পরে আবার কে কে তৈরি করছেন, নাকি আর কেউ করেন নাই? যে কয়জন আছেন সে কয়জন নতুন করে ভাইয়া কে তৈরি করছেন, একটু হাত তোলেন। ভাই কোশ্চেনটা আরেকবার বলেন। কে কে ফাইবারের গিগের ডেসক্রিপশন রেডি করছেন নতুন করে? যারা করছেন তারাও হাত তোলেন, আর যারা নতুন করে করছেন তারাই না তোলেন আর কি। ভাই আমি নতুন করে ইমেজ ডিজাইন করছি, হাত তুলবো? আপনি তো এমনি করছেন, হ্যাঁ তোলেন হাত। আপনারাই তো খালি করছেন, তার মানে আমি যদি এইভাবে একটা ক্যালকুলেশন দেখি যে 40 থেকে 45 জন আমার অ্যাক্টিভ স্টুডেন্ট, মানে তারা ক্লাস করে, কিন্তু ফাইবারের জন্য ডেসক্রিপশন রেডি করছে 10 থেকে 15 জন। ভাইয়া আমরা যারা কাস্টমাইজ ভাইয়া আমি কিন্তু রেডি করছি আর কি, এবং ইমেজটা আমার কালকের মধ্যে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ওইটা করে আমাকে ইনবক্স করবেন, ডিরেক্ট ইনবক্স করবেন, ঠিক আছে? আচ্ছা অবশ্যই। এমনি এমনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন, ঠিক আছে, কিন্তু আমাকে ডিরেক্ট ইনবক্স করে পাঠাবেন, ঠিক আছে? ইমেজ ঠিক আছে। সহ। আচ্ছা, এটা সবার জন্যই, নতুন করে যারাই তৈরি করতেছেন ডিরেক্ট আমাকে ইনবক্স করে পাঠাবেন। আচ্ছা, এখানে নতুন কাকে দেখতেছি? তামান্না আপু তো ক্রিয়েট করছে। ভাইয়া আমি নিজে তো। না, আপনি তো ক্রিয়েট করছেন আগে, তাই না? মানে ক্রিয়েট করছেন বলতে আর কি, আপনার তো রেডি আছে, আপনাদের গুলাতে রিভিউ করছি আমি, নতুন না না ভাই, দেখতে আমারটা পাচ্ছি যে রিভিউ নতুন করা কে হয়নি আছে। ভাই, আমারটা রিভিউ করা হয়নি। আপনারটা রিভিউ করি নাই। আচ্ছা, আজকে আমি ক্লাস শেষে রিভিউ করতেছি। আর হচ্ছে কি রাগিব ভাই, আপনারটা কি করছি রাগিব ভাই? জি না। এটাকে নতুন লাগতেছে। আচ্ছা, আপনি নতুন করে তৈরি করছেন, রেডি সব? বাকিরা ক্রিয়েট করবেন কবে বলেন দেখি? ভাই আমারটা আমি ক্রিয়েট করছিলাম, বাট হচ্ছে ইয়াতে ক্লাসের মধ্যে সাবমিট করছি, বাট আপনাকে দেখানো হয়নি সম্ভবত। আচ্ছা, আমাকে ডিরেক্ট ইয়ে দিন তো। না, শুরু করলাম, চেষ্টা করতেছি, এটা না ধীরে, এখানে ধীরে ধীরে তো কিছু নাই, তাই না? আপনি একটা ডেসক্রিপশন নিয়ে যদি 3 ঘন্টা বসেন, মানে আপনার টার্গেটটা যদি এরকম থাকে যে আজকে আমি ডেসক্রিপশন রেডি করব, কালকে আমি 3টা পিকচার রেডি করব, শেষ। 3 ঘন্টার মধ্যে তো একটা ডেসক্রিপশন রেডি হয়ে যাওয়ার কথা, 3 ঘন্টাও লাগবে না, ঠিক আছে? কিন্তু প্রথম যেহেতু নতুন করে করতেছেন, তাহলে 3 ঘন্টা সময় দেন। তাহলে 3 ঘন্টা তো টানা দেওয়া যায় না, তাহলে আপনি ধরেন আধা ঘন্টা একটু দিলেন আজকে, তারপরে আজকেই ধরেন সকালে আধা ঘন্টা দিলেন, দুপুরে ধরেন 1 ঘন্টা দিলেন, রাতে আর 1 ঘন্টা দিলেন, হয়ে যাবে তো, তাই না? আচ্ছা ভাই, আরেকটা বিষয় যেমন হচ্ছে এই ডেসক্রিপশন রেডি করতে গেলে যাওয়ার সময় দেখা গেল হচ্ছে কিছু কিছু টার্মস যেটা হচ্ছে মনে হয় যে নতুন মনে হয়, মানে ওই হুম। টার্মস গুলো কি আমরা ইউজ করবো কিনা। দেখা যাচ্ছে আমি যে সার্ভিস গুলো জানি, তো ওইটা মনে হয় যেমন অনেক কম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য যারা ইউজ করছে ওদের যে কিছু কিছু সার্ভিস হয়তো বা অ্যাড করে রাখছি আর কি, তো ওগুলো কি দিয়ে রাখবো কিনা। হ্যাঁ, অন্য সার্ভিসটা আপনি যদি একদম ধরতে না পারেন, ধরেন যে একদম নতুন ওয়ার্ড পাইছেন, তাহলে ওইটা একটু ইউটিউব বা গুগল করে নেবেন, ঠিক আছে? করে নিয়ে দেখবেন যে আসলে এইটা কি, এটা কি কোনো একটা সার্ভিসের সফটওয়্যার নাকি এই টাইপের কিছু। যদি ধরেন ওই সার্ভিসের রিলেটেড কোনো একটা সফটওয়্যার হয়, তাহলে ওই সার্ভিসটা দিয়ে রাখবেন, সমস্যা নেই। কারণ আপনার হয়তো ওয়ার্ডপ্রেসে না চেয়ে শপিফাই চাইলো, ঠিক আছে? ধরেন সাইট মাইগ্রেশন বিষয়টা, ধরেন আপনি শপিফাই মাইগ্রেশন কেমনে করতে হয় বা এটা জানেন না, কিন্তু আপনি শপিফাই একটা ওয়ার্ড পাইলেন, মানে আমি এটা চিন্তা করতেছি যে আপনি শপিফাই সম্পর্কে কিছুই জানেন না, ঠিক আছে? একদম নিউবি।
তাহলে আপনি যখন শপিফাই পেয়ে গেলেন, আপনি শপিফাইটা নিয়ে একটু সার্চ করেন যে আসলে এটা কি। ও আচ্ছা, যখন শপিফাই নিয়ে সার্চ করলেন তখন দেখলেন আচ্ছা এটা ওয়ার্ডপ্রেস এর মতো একটা সিএমএস, জাস্ট এটাতে কি করব, এটা থেকে আমরা একটা ব্যাকআপ আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। সো আপনি ওই সার্ভিসটা অ্যাড করে দেন, সমস্যা নেই। কারণ আপনার যদি কোনো কারণে শপিফাই সাইট মাইগ্রেশন করতে চায়, করতে বলে, তাহলে আপনি একটা ইউটিউবের ভিডিও দেখে নেবেন, দেন আপনি করে ফেলবেন, ঠিক আছে। বাট এটা আমাদের ওয়েবসাইট বিল্ডের ক্ষেত্রে করা যাবে না। ধরেন এই যে পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি এখন এখানে আবার রিয়া লিখতে পারবেন না। ধরেন যে আপনি ওয়ার্ডপ্রেস শিখতেছেন, আপনি উইক্স এর যদি কোনো কিছু কাজ না জানেন, তাহলে আপনি আবার বলতে পারবেন না যে আমি উইক্স এও কাজ করে দিই, ঠিক আছে। কারণ ওইখানের ফাংশনালিটিটা হচ্ছে পুরোটাই একটু অন্য টাইপের, ঠিক আছে। মানে ওর সিএমএস টা একদম খুব আলাদা। সো আপনি ডিজাইন হয়তো করতে পারবেন না, বাট কোনো একটা ছোটখাটো জিনিস, ধরেন প্রোডাক্ট আপলোড, আপনি উইক্স স্টোরে কিন্তু প্রোডাক্ট ঠিকই আপলোড করতে পারবেন। আমি বুঝাইতে পারছি বিষয়টা? জি ভাই। হ্যাঁ হ্যাঁ। তো মানে বুঝে শুনে আর কি দিবেন যে হ্যাঁ, আচ্ছা এই জিনিসটা আমি করতে পারবো, তাইলে ঠিক আছে। আর যেটা করা পসিবল না সেটা আমরা দেবো না। বাট এই নতুন জন্যই নতুন ভাই যে ওই যে সার্ভিস গুলো মানে যখন ডেসক্রিপশন রেডি করতে গেছি তখন দেখলাম যে আসলে অনেক কিছু হয়তো আমার অজানা আছে। হুম ল্যান্ডিং হুম হুম। পেজের ক্ষেত্রে যেহেতু করতে গেছিলাম তখন দেখা গেল অনেক সার্ভিস হয়তো বা আমার জানা নাই বা হচ্ছে ওইগুলোতে আমি দুর্বল, এর জন্য চিন্তা করলাম কি অ্যাড করবো কি করবো না, এটা নিয়ে একটু কনফিউশন ছিলাম আর কি। না, এই যখন আপনি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করছেন, তখন একটু বিষয়টা মাথায় রাখবেন, মানে হুটহাট কোনো কিছু দেওয়া যাবে না, হ্যাঁ। তবে এই যে ওয়েবসাইট মাইগ্রেশন, এটা তো সমস্যা নেই, বুঝছেন। ওয়েবসাইট মাইগ্রেশন বা প্রোডাক্ট আপলোড, এগুলো যতগুলো স্টার হোক আপনি সবগুলোই দিয়ে দেবেন এবং বলবেন যে হ্যাঁ আমি সবগুলোতেই পারবো। কিন্তু এই যে যখন আপনাকে ওয়েবসাইট বিল্ড করতে বলবে, তখন হচ্ছে আপনার সমস্যা। তখন তারা যদি স্পেসিফিক কোনো বিল্ডার দিয়ে দেয়, তাহলে সেই বিল্ডার দিয়ে আপনি কাজ করতে পারবেন না। কারণ ধরেন যে আপনি এলিমেন্টর দিয়ে শিখতেছেন, ধরেন আপনাকে ব্রিক্স বিল্ডার দিয়ে কাজ করতে বললো, আপনি ব্রিক্স বিল্ডার সম্পর্কে জানেন না, ঠিক আছে, তখন কিন্তু সমস্যায় পড়বেন। তারপরে ধরেন আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট ধরেন মেক করতে গেছেন, সেখানে আর কি সে হচ্ছে ইয়া চাইছে, ধরেন যে আপনার কাছে চাইছে হচ্ছে ইয়া ফর্ম, গ্র্যাভিটি ফর্ম দিয়ে কাজ করতে চাইছে, ঠিক আছে। কিন্তু আপনি এখন পর্যন্ত গ্র্যাভিটি ফর্ম দিয়ে কোনো কাজই করেন নাই, আপনি কন্ট্যাক্ট 7 ফর্ম দিয়ে কাজ করছেন। তাহলে সেখানে কখনোই আপনার বলা ঠিক হবে না যে আমি গ্র্যাভিটি ফর্ম দিয়েও কাজ করতে পারবো, ঠিক আছে। কারণ ওইখানে কিছু ফাংশনালিটি থাকে এবং ওগুলো বেশ আহ কঠিন হয়ে থাকে। যেমন এসিএফ, ঠিক আছে, ধরেন আপনি আপনার কোনো কারণে ক্লায়েন্ট আসছে, বলছে যে তুমি এসিএফ এ কাজ করছো কিনা, অ্যাডভান্স কাস্টম ফিল্ড, ঠিক আছে। তো এইটার কাজটা একটু কিন্তু ডিফারেন্ট, অন্য একটু টাইপের, ঠিক আছে। তো এখন আপনি যদি হুট করে বলেন যে আমি তো এসিএফ দিয়েও কাজ করতে পারি, ঠিক আছে, আপনি হয়তো টিউটোরিয়াল দেখে শিখে নেবেন, বাট এখানে এটা ইউজ না করাই ভালো। কারণ এই সার্ভিসটা সম্পর্কে ডিটেইলিং যেহেতু আছে, এটা আপনাকে প্রথমে আগে জেনে নিতে হবে, এইরকম। আর যেগুলো ছোট ছোট সার্ভিস সেগুলো তো সমস্যা নেই, এটা। বাট তৈরি করেন যতটুকুই পারেন, আপনার জানার মধ্যে যতটুকু আছে সেটা দিয়ে তৈরি করেন। তবে নতুন যদি দু একটা সার্ভিস অ্যাড করা যাইতে পারে, বা যদি আপনার মনে হয় যে না এটা একটা ভালো কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে তো মানুষজনের একটু কম্পিটিশন কম, তাহলে সেগুলোকে অ্যাড করে দেন। কিন্তু এই যে আপনারাই খালি হাত তোলেন, তাহলে কেমনি হবে? বাকিরা তো তাহলে কেউ করতেছে না। তাহলে ফাইবার অ্যাকাউন্ট কাদের খুলে দেখাবো? এবং যারা আসলে তৈরি করছেন তাদের অলরেডি ফাইবার অ্যাকাউন্ট আছে, যারা হাত তুলছেন। তাহলে নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলবো কেন, বা খুলে কাকে দেখাবো? বাকিরা কিছু বলেন, বাকিরা। সবাই অবশ্য ফাইবার অ্যাকাউন্টটা কেন? খুললে তাহলে ক্লিক তাহলে ইমপ্রেশন আমরা বাড়াইতে পারতাম। ওই দিন থেকে আর ক্রিয়েট করবো হ্যাঁ, ওই যে রাজ্জাক ভাই যেটা বললো আর কি, যে সবাই যদি খুলে, তাহলে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া মোটামুটি ভালো সময় দিতাম, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া কিছু ব্যাকলিং করতাম, তারপরে সোশ্যাল মিডিয়া আমরা পোস্ট করতাম, একে অন্যটার ইয়ে বাড়াই দিতাম, অনেক কিছুই করা যাইতো। কিন্তু আসলে আপনারা যদি সামনের দিকে না আগান, তাহলে তো এই যে 10-15 জন এদেরকে নিয়ে তাহলে আমার সামনের দিকে আগাইতে হবে, তাহলে আপনাদের বলতে হবে যে তাহলে আপনারা পিছনেই পড়ে থাকেন, এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে। ভাইয়া গিগ আমার তো ডেসক্রিপশন। অ্যাকচুয়ালি ভাই এখন পর্যন্ত তো অনেকেরই আপনি অ্যাকাউন্ট রিভিউ করে দিয়েছেন দেখলাম, ওই যেগুলা জি জি। ওই গিগ গুলা তো অনেকেই তো করা হয়ে গেছে অলরেডি। এদের করা হয় নাই, মানে এদের আগের থেকেই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো এরা নতুন নতুন গিগ এখন আপলোড দিচ্ছে, এইটা। দুই একজনের হয়তো নাই, তারা রেডি করতেছে, বাট আসলে আমার যেখানে 45 জন স্টুডেন্ট, সেখানে তো 15 জনকে নিয়ে আমি আগাইতে পারবো না।
বুঝতে পারছেন? এটা আর কি। আমাদের যেহেতু 45 জন স্টুডেন্ট, আমি হয়তো 30 জনকে নিয়ে আগাইতে পারবো, 15 জন না করুক সেটা ঠিক আছে। বাট এখন দেখা যাচ্ছে যে যারা গিগ ক্রিয়েট করেন নাই তারা ক্রিয়েট করতেও চাচ্ছেন না, এরকম। এখন না ক্রিয়েট করতে গেলে আমার জোর করার কিছু নাই। এখন যদি বলেন যে না, গিগ আমরা ক্রিয়েট করব না, খালি কোর্স করব, আচ্ছা তাহলে কোর্স করেন, ভাই সমস্যা নেই, এরকম একটা আর কি। পোল ক্রিয়েট করেন যে কজন করছে কজন করে নাই, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, আমি এই ক্লাস শেষ করে আমি দিয়ে দেবো এখন পোল, দেখি। আমার মনে হয় Existing অনেকেই করে profile- ফেলছে, কারণ এখন পর্যন্ত অনেকের আপনি রিভিউ দিলেন। এদের আগেরই করা ভাই, এদের হচ্ছে 1 বছর 2 বছর আগের প্রোফাইল, তারা ধরেন যে আসছে বা হচ্ছে ধরেন নতুন ক্রিয়েট করছে, এখন অ্যাক্টিভ থাকতে যাচ্ছে, এইরকম বিষয়টা। তো তাদের একটা আগ্রহ আছে, কিন্তু যারা খুলে নাই তাদের তো আগ্রহটা আমি দেখতেছি একদমই কম। এখন আমি তো চাচ্ছি যে ধরেন যে 45 জনের মধ্যে অন্তত 30 জন করুক, 30 জন অন্তত ফাইবার অ্যাকাউন্ট খুলুক, তাই না? ভাই ওই একটা পোল ক্রিয়েট করে আপনি একটা টাইম লাইন দিয়ে দেন যে এই লাইনের ভিতর এই ডেটের ভিতর যারা করতে না পারবে আপনি সামনে আগে যাবেন, তাহলেই তো হলো। হ্যাঁ, ওইটাই করতে হবে, কারণ হচ্ছে যে বেশি যদি ফ্লেক্সিবল থাকি তাহলে ওইটা আর কি আর কাজ হবে না। তো আমরা এটা কি, শুক্রবার আমি টাইমলাইন দিয়ে দেবো, আমি নেক্সট শুক্রবারই লাস্ট টাইমলাইন দিয়ে দেবো। এখন কেউ করলে করবে, না করলে আমার যে কয়জন থাকবে আমরা সেখানেই ধরেন যে আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করে ওই যত ইয়ের দরকার, যেখানে যেখানে ইমপ্রেশন দরকার আমরা সেগুলোতে করবো আর কি, ব্যাকলিং গুলো, ঠিক আছে? আর যদি আমি সবাই করে সবার তাহলে তো উদ্দেশ্যে আমি যাই না। বলতেছি হচ্ছে সবাই গিগের ইয়েগুলো রেডি করে ফেলেন, তাহলে আমাদের অর্ডার পাওয়াটা খুব সহজ হয়ে দাঁড়াবে, ঠিক আছে? সুতরাং করে ফেলেন সবাই, যাদের বাকি আছে তারা করে ফেলেন। এখন বিষয়টা হচ্ছে ইমপ্রেশন লাগবে, ঠিক আছে? ইমপ্রেশন না হইলে আপনার গিকটা সামনের দিকে আগাবে না। এখন আপনি প্রথম যখন একটা ফাইবার প্রোফাইল ক্রিয়েট করতেছেন, আপনার তো আর সাথে সাথেই আপনার 10 নাম্বার পেজের মধ্যে কখনোই শো করবে না। 10 কেন, আপনি তো 5-এ থাকলে তাহলে একটা অর্ডার পাওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে? 5-6 নাম্বার পেজে থাকে। কিন্তু আপনার প্রথম যখন আপনি ক্রিয়েট করবেন তখন তো আপনার সেইটা চলে যাবে প্রায় 30-40 পেজ পরে, ঠিক আছে? এখন সেখান থেকে আপনাকে যখন প্রথমের দিকে আসতে হবে, সেই আসার জন্য আমাদের ইমপ্রেশন লাগবে। আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে, করতে করতে এই পোস্টের পাশাপাশি আমাদের ওই লিঙ্কটার ব্যাক লিঙ্ক করতে হবে। যখন আমরা ব্যাক লিঙ্ক করবো তখন দেখা যাবে যে ধীরে ধীরে ইমপ্রেশন বাড়তেছে, আর ইমপ্রেশন থেকে 2-1টা ক্লিক আসতেছে। ওই 2-1টা যখন ক্লিক আসবে, ওই ক্লিক আসলেই দেখবেন আজকে যদি আমার থাকে হচ্ছে 17 নাম্বার পেজে, তো পরের দিন দেখবেন যে আমার 15 নাম্বার পেজে আসছে। তো এইভাবে যদি একটু একটু করে আগাইতে পারি, দেন একটা বায়ার যদি আল্লাহ আল্লাহ করে আসে, তারপর তাকে ধরেন যে আমরা অর্ডারে কনভার্ট করলাম, এইরকম বিষয়। আর আপনারা তো একদম যে খুব বেশি আউটসাইডের প্রতি এক্সপার্ট এরকমও তো না যে আমার এগুলা না হইলেও চলে, আমি তো আউটসাইড থেকে ভালোই পাচ্ছি, তাই না? এরকম তো না। আউটসাইডে আপনারা যাইতে পারেন, কিন্তু আউটসাইড বিষয়টা কিন্তু অনেক কঠিন, ঠিক আছে? একদম বেসিক একটা ফ্রিল্যান্সার বা ফ্রেশার যে ফ্রিল্যান্সার গুলো থাকে, তাদের কিন্তু মেইন টার্গেটটাই থাকে হচ্ছে ফাইবার। তো ফাইবার থেকে তারা অর্ডার নিবে এবং সেখান থেকে ধীরে ধীরে যেখানে যাওয়া দরকার সেটা করবে। বাট প্রথমে কিন্তু কেউ আউটসাইডে যায় না, এবং আউটসাইডে আমার মনেও হয় না যে আপনারা আউটসাইডেও খুব দৌড়াদৌড়ি করতেছেন, তাও কিন্তু না, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখেন। আর একটা গিগের ডেসক্রিপশন রেডি করতে বেশি সময় লাগে না, ঠিক আছে? আমরা সময় বারবার বেশি করে দিচ্ছি, বাট আপনারা তো কেউ ক্রিয়েট করতেছেন না, ঠিক আছে? ক্রিয়েট না করলে আসলে মানে সামনের দিকে আগানো মুশকিল হবে। এখন আমি হচ্ছে নেক্সট শুক্রবার আমি ক্লাসেই বলে দিচ্ছি, আমি যদিও পোল ক্রিয়েট করব, সেটা হচ্ছে নেক্সট ফ্রাইডেতে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো। যাদের যাদের খোলা আছে, নতুন যদি কেউ আসে তাহলে তাদেরটা খুলে দেখাবো, আর যদি কেউ নাও আসে তাও আমরা ওই জাস্ট ফাইবার অ্যাকাউন্ট খোলা দেখাবো, পরবর্তীতে আপনারা সেখানে ইয়েটা দেখে নেবেন, ঠিক আছে? ওই আপনারা ভিডিওটা দেখে নেবেন। আলাদা করেই তো গিগ খোলা দেখাইছি তো আমি। এই ফাইবারের উপরেই তো আমাদের 4 থেকে 5টা ক্লাস হয়েছে, সেগুলোতে তো আমরা গিগ কিভাবে ক্রিয়েট করব, গিগটাকে অপটিমাইজ করব কিভাবে, সেটা দেখাইছিলাম তো, না পুরো ভাইয়া, বিষয়টাই তো আমি দেখাইছি। বলতে চাচ্ছিলাম যে আলাদা করে যদি দেখাইতেন, যে ক্লাসে একসাথে না দেখাই, যদি সবার আলাদা আলাদা কিছু ভিডিও দিতেন। বুঝতে পারিনি আপু। স্যার ক্লাসে লাইভ না দেখায় আলাদা করে যদি একটু দেখে দিতেন, যেভাবে স্যার হোমওয়ার্ক গুলো চেক করতেছিলাম। আলাদাভাবে মানে গিগ তো আমি আলাদাভাবেই রিভিউ করে দিছি, প্রত্যেক জনেরটাই তো করে দিছি, এবং এখনো যারা দেয় তাদেরটাও তো দেখি আর কি, যে কোনো চেঞ্জ লাগবে কিনা। এইটার কথাই বলতেছেন নাকি?
যে আমি আসলে ক্লাসে দেখাইতে বলি নাই তো, আলাদা করে মানে তেমন কোনো কমেন্ট পাই নাই। ও মানে হচ্ছে ওই যে আপনি ইয়াতে দিছেন ওই যে জি, গুগল ক্লাসরুমে ক্লাসরুমে। দিছি। আচ্ছা আচ্ছা, জি। ঠিক আছে ঠিক আছে, ওটা আমি ইয়ে করবো, সমস্যা নেই। ওইটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু মানে ক্লাসরুমে যে খুব বেশি ইয়া পড়ছে তা না, আপনি দিছেন ঠিক আছে। ক্লাসরুমে আমি দেখছি কত 12 জন না 13 জনের শুধুমাত্র ইয়ে দেওয়া আছে, গিগের ডিসকাশন। তো এটা অনেক কম, এটা আর কি।